নমস্কার, গুড কেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশন। আজকে আমাদের একটা দারুণ প্রোগ্রাম হতে চলেছে। তো তার জন্য আমরা প্রত্যেকেই খুবই এক্সাইটেড। এবং একটা কথা আছে না, যে দিখতা হে ওহি বিকতা হে। তো আমাদের ফোর পির মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পি, আমাদের প্রোডাক্ট, যেটা নিয়ে আমরা সবসময় প্রাউড ফিল করি। এবং যখনই কোনো মানুষকে আমরা অ্যাপ্রোচ করতে যাই, প্রথমেই আমরা বলি যে আমাদের প্রোডাক্ট সত্যি খুব ভালো, এবং তার সাথে সাথে আমাদের প্রোডাক্টে আছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি, যা যে কোনো মানুষকে শেয়ার করা যেতে পারে। তো সেই প্রোডাক্ট নিয়েই আজকে আমাদের প্রোগ্রাম, এবং অসাধারণ ডেমনস্ট্রেশন হতে চলেছে। 15টা ডেমনস্ট্রেশন আজকে হবে, এবং আমরা অফিসিয়াল ডেমনস্ট্রেশনই করবো আজকে। আমি তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা যারা আজকে ডেমো করছেন, প্রত্যেকে হচ্ছে রেডি হয়ে যান, এবং নিজের নিজের হচ্ছে ক্যামেরাটা হচ্ছে হরাইজন্টাল ভাবে ফিক্স করুন। হরাইজন্টাল মানে চওড়া করে ফিক্স করুন, যাতে আপনার প্রোডাক্ট এবং আপনাকে সঠিকভাবে হচ্ছে দেখা যায়। এবং যখন যে রেডি হয়ে যাচ্ছে, সে তার ক্যামেরাটা অন করে নেবে। আমি সেই অনুযায়ী হচ্ছে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান হচ্ছে ডেকে নেব। এবং তার সাথে সাথে প্রত্যেককে রিকোয়েস্ট, এখানে অনেকেই কো হোস্ট দেওয়া আছে, যারা আজকে পার্টিসিপেন্ট আছে, নিজেদের মাইকটা মিউট রাখবেন, যাতে আমরা হচ্ছে প্রোগ্রামের মাঝখানে কোনো রকম ইন্টারাপশন না হয়। এবং সবচেয়ে মেন কথা, ডেমো দেখানোর কিছু ডেকোরাম আছে। সেক্ষেত্রে আপনি প্রথমে নিজের নাম বলবেন, কোন টাইটেলে আছেন, এবং আজকে কি ডেমনস্ট্রেশন দেখাচ্ছেন সেই প্রোডাক্টটার হচ্ছে নাম, এমআরপি, ডিপি, এবং বিজনেস ভলিউম কত আছে, এবং তার সাথে সাথে প্রোডাক্টের বেনিফিট, মানে এখান থেকে কি বেনিফিট পাওয়া যায়। আর যদি আপনার ইনগ্রেডিয়েন্টস এর নামগুলো জানা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাও শেয়ার করতে পারে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশন দেখানোর হচ্ছে একটা ফরম্যাট, সেটা প্রত্যেকে ফলো করবেন। এবং আর দেরি না করে আমরা প্রথম ডেমনস্ট্রেশনে চলে যাচ্ছি। আজকে আমাদের যে প্রথম ডেমনস্ট্রেশন হতে চলেছে, সেটা হচ্ছে টি ট্রি অয়েলের উপর। তো আপনাদের নানা রকম সমস্যা হতেই পারে, যেমন মাথা ব্যথা, আপনার সর্দি কাশির সমস্যা হচ্ছে, চুলে খুশকি হচ্ছে, পিম্পলের সমস্যা আছে, বিভিন্ন রকম ছোটখাটো প্রবলেম আমাদের লেগে থাকে, কেটে যাওয়ার সমস্যা। তো এই সমস্ত সমস্যার জন্য আপনাকে আর আজকের ডেটে আলাদা আলাদা করে প্রোডাক্ট রাখতে হবে না। একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কমপ্লিট সলিউশন দেবে, আমাদের ফার্স্ট এড কিটের মতো কাজ করবে। তো সেই অসাধারণ প্রোডাক্টটার ডেমনস্ট্রেশন দেখানোর জন্য আমাদের সাথে আছে আজকে আছেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, আমাদের সকলের প্রিয় লোপামুদ্রা ঘোষ। আমি লোপামুদ্রাকে ওয়েলকাম করে নিচ্ছি আজকের ফার্স্ট ডেমনস্ট্রেশনটা হচ্ছে দেখানোর জন্য। ওয়েলকাম টু ইউ। গুড মর্নিং মর্নিং। গুড স্টার্ট করুন। মর্নিং মর্নিং। আমি লোপামুদ্রা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। তো আজকে আমরা একটা মোদিকেয়ারের ম্যাজিক্যাল প্রোডাক্ট, যেটা হচ্ছে টি ট্রি অয়েল, সেটা সম্পর্কে জেনে নেব। তো টি ট্রি অয়েল সত্যি কথাই এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের বাড়ির একটা ফার্স্ট এড বক্সের কাজ করে। মানে ফার্স্ট এড বক্স ইন দ্য সেন্স, আপনার ধরুন কেটে গেছে, পুড়ে গেছে, সরে গেছে, বা দাঁত হাজা চুলকানি, কোনো স্কিন র্যাশ হয়েছে, যে কোনো কিছুতে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। অথবা আপনার অত্যন্ত মাথা যন্ত্রণা হচ্ছে, সর্দি কাশি হয়েছে, আপনি মাথায় লাগাতে পারেন, কাশি হচ্ছে গলার উপরে লাগাতে পারেন, যেভাবে খুশি ব্যবহার করতে পারেন। আপনার যদি চুল পড়তে থাকে, তো চুলের যে কোনো আমাদের স্যালন হেয়ার অয়েল বা আমলা হেয়ার অয়েলের সাথে 2 ফোঁটা নিয়ে আপনি মাথা চুলে আগের দিন মেখে রাখলেন, পরের দিন শ্যাম্পু করে নিলেন, হেয়ার ফল দিলে চুল পড়া কমে যাবে। বা আপনি যদি অ্যান্টি ড্যান্ড্রফ চান, তাহলে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করলেন, আপনার কিন্তু খুশকিটাও কমে যাবে। তো এটা একটা ছোট্ট প্রোডাক্ট, কিন্তু অনেকগুলো কাজ একসাথে করে। তো এই প্রোডাক্টটা সম্পর্কে আজকে আমরা একটু দেখে নেবো। এটা ইনস্ট্যান্ট টি ট্রি অয়েল। অস্ট্রেলিয়ার এক ধরনের চা গাছ আছে, যেটা থেকে এটা এক্সট্রাক্ট করা হয়, যে কারণে এর নাম হচ্ছে টি ট্রি অয়েল। এটা আমরা দুটো বেলুন নিয়েছি অ্যাজ আমাদের স্কিন। তো আমরা আমাদের যে স্কিন, সেটাকে কি ভাবি, স্কিনের মধ্যে ধরুন কেটে যাক, পুড়ে যাক, ছড়ে যাক, আমরা এগুলো ব্যবহার করে থাকি যে সাধারণত বোরোলিন। আচ্ছা, বোরোলিন ছাড়া আমরা আর কি বাকি ব্যবহার করে থাকি? অনেক সময় আমরা ভেসলিন ইউজ করে থাকি। অথবা আমি গা হাত পায়ে ব্যথা হলে আমরা অনেক সময় তেলও ইউজ করি। তো আমি সর্ষের তেলও খানিকটা নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে এটাকে একটা আমাদের স্কিন ধরে নিলাম, এবং এই স্কিনের মধ্যে এই জিনিসগুলো একটা একটা করে লাগাবো, দেখবো এর কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তো ফার্স্টে আমি নিলাম হচ্ছে আপনার বোরোলিন, এবং এর গায়ে লাগালাম, একটু ঘষলাম। এরপর আমি নিচ্ছি ভেসলিন, এটাও এখানে লাগালাম।
এবং আমি নিচ্ছি তেল, সর্ষের তেল। সর্ষের তেলও এর মধ্যে লাগাচ্ছি। তো এই সবকটা জিনিস আমি লাগানোর পরে দেখুন কোনো পরিবর্তন কিন্তু হয়নি। তো এটা আমরা যদি স্কিন ধরছি, এর মধ্যে কিন্তু কোনো ফুটো নেই, অথচ আমরা স্কিনের মধ্যে কিন্তু অনেকগুলো লোমকূপ থাকে এবং অনেক তাড়াতাড়ি কাজ হওয়ার কথা। তো আমি এটা দিয়েও দেখাচ্ছি যে এর মধ্যে কোনো ফুটো নেই, তাতে আমরা লাগালাম, কোনো পরিবর্তন হলো না। এবার আমি অন্য আর একটা বেলুন নিলাম এবং এর মধ্যে আমরা কি বলেছি যে এটা স্কিনের যে কোনো কিছুতে কাজ করে। টিট্রিয়লটা টিট্রিয়লটা কিসে কিসে কাজ করছে না, আমাদের স্কিনে যে কোনো র্যাশ হোক বা আমাদের ব্রণ হোক, ফুসকুড়ি হোক, ফোঁড়া হোক, দাঁত হাজা চুলকানি যাবতীয় কিছু হোক, সব কিছুতে এটা খুব ভালো কাজ করে। তো আমরা দেখে নেব যে এটা কত কুইক এবং কত ভালো কাজ করে। আমি খুললাম আর এর মধ্যে 2 ফোঁটা দিলাম। আমরা একটু ওয়েট করছি। আপনারা দেখলেন যে বেলুনটা কিন্তু টোটালি ফেটে গেল। তো বেলুন, অথচ এই বেলুনটা এটা কিন্তু সেম অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটার পেনিট্রেশন পাওয়ারটা কতটা এবং কত কুইক আমাদের স্কিনে যে কাজ করে। কারণ যদি একটা বেলুনকে এভাবে ফাটিয়ে দিতে পারে, তাহলে আমাদের স্কিনের অনেকগুলো লোমকূপ আছে। তো স্কিনে যখন এটা কাজ করবে তখন অনেক ইনস্ট্যান্ট, অনেক তাড়াতাড়ি কাজটা করবে। তো এটার দাম রয়েছে 355 টাকা। আর কেনা পরে আমাদের ডিপি প্রাইসে সেটা হচ্ছে 295 টাকা। বিভি আছে 147 আর পয়েন্ট ভ্যালু আছে 5.46। তো এটা প্রত্যেকে ব্যবহার করতে পারেন। এটা আমাদের ইনস্ট্যান্ট একটা ডাক্তার বাড়িতে রয়ে যায় এবং আপনারা আপনাদের পার্সে ক্যারি করতে পারেন বা পকেটে ক্যারি করতে পারেন। আমরা তো সবসময় ক্যারি করে থাকি। দারুণ একটা প্রোডাক্ট, ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট। সবাই এটা নিয়ে ব্যবহার করুন এবং নিজেদেরকে সুস্থ রাখতে সাহায্য করুন। নমস্কার। ওভার টু ইয়াদি। থ্যাংক ইউ লোপা, দারুণ হয়েছে আজকে ডেমনস্ট্রেশন এবং প্রথমেই আমরা একটা পাওয়ার স্টার্ট করলাম। তো এবার আমরা নেক্সট ডেমনস্ট্রেশনে চলে যাব। আজকে আমাদের নেক্সট ডেমনস্ট্রেশন দেখাতে আমাদের সাথে আছে হচ্ছে অহনা সরকার। আমি অহনাকে হচ্ছে ওয়েলকাম করে নেব এবং ও আজকে আমাদের সাথে হচ্ছে বিয়ন্ড ব্লুর হচ্ছে ডেমনস্ট্রেশন দেখাবে। এবং আমরা জানি যে টয়লেট ক্লিনার বিভিন্ন রকম মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং সেলিব্রিটিরাও সেই টয়লেট ক্লিনারের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করে। তো সেক্ষেত্রে আমরা যদি সেই বাইরের টয়লেট ক্লিনার ইউজ করি, আমাদের কিন্তু কোনো রকম ফিনান্সিয়াল বেনিফিট হয় না। কিন্তু আমরা যদি অ্যাজ আ সেলিব্রিটি নিজেদের প্রোডাক্টকে প্রমোট করি, তাহলে কিন্তু আমাদের বিজনেস বাড়বে এবং আমাদের পয়সাও কিন্তু বাঁচবে। তো সেই রকমই আজকে আমি অহনাকে ইনভাইট করে নিচ্ছি নেক্সট ডেমনস্ট্রেশন দেখানোর জন্য। ওয়েলকাম অহনা সরকার, ওভার টু থ্যাংক ইউ। ইউ। গুড মোদিকার মর্নিং, আমার নাম অহনা সরকার। তো মোদিকারের এই টয়লেট, আমি মোদিকারের দুর্দান্ত প্রোডাক্টের ডেমো রাখাবো, সেটা হচ্ছে টয়লেট ক্লিনার। প্রথমেই বলি, এটা হচ্ছে 90 সেকেন্ড কালার চেঞ্জিং ফর্মুলা দ্বারা আমাদের টয়লেটটাকে ক্লিন করছে। এটা হচ্ছে একটা পাওয়ারফুল লিকুইড টয়লেট ক্লিনার। তো দেখুন, টয়লেট হচ্ছে এমন একটা জায়গা যেটা আমাদের নিত্য ব্যবহৃত জায়গা, আর যেটা আমরা প্রায় 1 সপ্তাহ অন্তর অন্তর পরিষ্কার করি। কিন্তু আমাদের আজকের ব্যস্ততম দিনে আমরা এরকম অনেক টয়লেট ক্লিনার ইউজ করে দেখি যে যেগুলো 10-15 মিনিট রাখার পর ঠিকঠাক ক্লিন হয় না বা জার্মস দূর করে না, বা যেগুলো ব্যাকটেরিয়া থাকে যেগুলো যেখান থেকে অনেক রকমের রোগ হয় সেগুলোকে ক্লিন করতে পারে না। তো এই ডেমোটা দেখানোর জন্য মার্কেটের একটি পপুলার টয়লেট ক্লিনার নিয়ে নিয়েছি। তো আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি। আমি দুটো গ্লাসে আমাদের এই প্রোডাক্টটা ইউজ করব। প্রথমে বলি, এখানে কিন্তু আমাদের এই প্রোডাক্ট একটা চাইল্ড সেফটি লক আছে। তো একটা দুর্দান্ত প্যাকেজিং। এই প্রোডাক্ট দেখুন, এটা গ্রিন কালার। আর এটা ব্লু কালার, দেখা যাচ্ছে? গ্লাসটা একটু পিছিয়ে নাও, হ্যাঁ। তো আমরা কি করি, যখনই কোনো টয়লেট ক্লিনার ইউজ করি, প্রথমে আমরা টয়লেটটাকে ফ্লাশ করে নিই, তারপর টয়লেট ক্লিনারটা দিয়ে ভালো করে স্প্রেড করে। তো সেইভাবে আমি এখানে স্প্রেড করতে থাকবো এই দুটো। তো এই স্প্রেড করার সময় আমাদের মোদিকার টয়লেট ক্লিনার কি কি কাজ করবে, এই বিভিন্ন যে ইউরিক যে অ্যাসিড গুলো আছে সেগুলো
ক্লিয়ার করবে। তারপর বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন জার্মস, বিভিন্ন স্ট্রেনস, তারপর বিভিন্ন যে রকম ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি করে সেগুলোকে ক্লিন করবে। তো 90 সেকেন্ড এটা আমরা রাখবো। রাখার পর আমরা ফ্ল্যাশ করে দেবো, একটুখানি ব্রাশ দিয়ে বসে আমরা ফ্ল্যাশ করে দেবো। তো প্রথমেই বললাম যে আমাদের এটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, ফার্স্ট এটা একটা বায়োসেফ প্রোডাক্ট, তো তার জন্য আমাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না। তো 90 সেকেন্ড আমরা এভাবে স্প্রেড করার পর আমরা জল দিয়ে ফ্লাশ করব। তো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। কোনো কালার কি চেঞ্জ করেছে? না, এবার কালার আমরা ঠিকই আছে। মোদিকেয়ারের এই প্রোডাক্টের মধ্যে জল দিচ্ছি। দেখতেই পেলেন কি মানে ছিল গ্রিন কালার, তো ব্লু হয়ে গেছে। তো এর থেকে বোঝা গেল কিন্তু 90 সেকেন্ড ফর্মুলা দ্বারা কালার চেঞ্জ করছে। কেন আমি বারবার 90 সেকেন্ড বলছি, কারণ মানে যে কোনো টয়লেট ক্লিনারের একটা মিনিমাম টাইম থাকে যে ব্যাকটেরিয়াকে ক্লিন করতে, 90 সেকেন্ড। তো আমাদের মোদি কেয়ারের এই বিয়ন্ড ব্লু কিন্তু তার কাজ করেছে এবং সুন্দরভাবে কিন্তু আমাদের টয়লেটটাকে পরিষ্কার করবে, প্লাস আমাদের বিভিন্ন জার্মস তো ক্লিন করবে। তো এর এমআরপি হচ্ছে 184, এর ডিপি প্রাইস হচ্ছে 160, এর পিভি হচ্ছে 64 এবং এর পিভি হচ্ছে 2.37। তো এটা যদি লয়ালটি বেনিফিটের মধ্যে আসে প্রাইস আরো কমে যায়, আর সাথে আমরা এই প্রোডাক্টটা ইউজ করে নিজেরা সুস্থ থাকবো। তো থ্যাংক ইউ, ওভার টু ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। তো এবার আমরা নেক্সট ডেমনস্ট্রেশন চলে যাব। হ্যাঁ, এবার আমরা নেক্সট ডেমনস্ট্রেশনে চলে যাব। নেক্সট ডেমনস্ট্রেশন দেখানোর জন্য আমাদের সাথে আছেন হচ্ছে ঋতু শর্মা ম্যাডাম। উনি আজকে আমাদের ডাজলের ডেমনস্ট্রেশন দেখাবেন। এবং আমরা নামটা শুনেই বুঝতে পারছি ডাজ অল মানে সব পারপাস, অল পারপাস আমরা ইউজ করতে পারি। তো আমরা ঋতু ম্যামকে ওয়েলকাম করে নিচ্ছি এবং আমি ওনাকে রিকোয়েস্ট করব আজকে আমাদের সাথে ডেমনস্ট্রেশনটা শেয়ার করার জন্য। আর আমি বলে দিচ্ছি যে এরপরে যারা রেডি হয়ে যাচ্ছেন নিজের প্রোডাক্ট নিয়ে, তারা ক্যামেরা অন করে রাখবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা রেডি আছেন। তাহলে আমি নেক্সট নেক্সট এইভাবে ডেকে নেবো, ঠিক আছে? तो আমি ঋতু ম্যামকে ওয়েলকাম করে দিচ্ছি। স্ক্রিन इज ऑल योर्स मैम, आप स्टार्ट कीजिए। माइक आपका म्यूट है मैम, माइक आपका म्यूट है। ओके, सॉरी। गुड मॉर्निंग मॉर्निंग। मेरा नाम रितु शर्मा है और मैं डायरेक्टर लेवल पे हूँ। और मैं जिस प्रोडक्ट का डेमो दिखाने जा रही हूँ उसका नाम है डज ऑयल। जैसा कि मैम ने कहा, डज ऑल सारा कुछ, डज ऑल सारा कुछ साफ कर देता है। ये जो प्रोडक्ट है, ये डज ऑल जो है, इसका एमआरपी है 282 रुपये। डीपी प्राइस इसका है 245 रुपये। डीबी इसका 98 है और पीवी है 3.63। ये क्या काम करता है? ये हमारे जितने भी दाग होते हैं, ठीक है, जैसे कि पॉलिश के दाग, लिपस्टिक के दाग या फिर बॉल पेन के दाग, ये सब उनको हटाता है। ये एक बायोसेफ फॉर्मूला है और इसमें ये बायोसेफ है और बायोडिग्रेडेबल फॉर्मूला है। इसमें जो कोकोनट ऑयल है उसके डेरिवेटिव डाले गए हैं, अर्क डाले गए हैं, जिससे ये हमारी स्किन को बिल्कुल भी नुकसान नहीं पहुंचाता है। अच्छा, इसमें क्या है, ये जो कहाँ कहाँ हम यूज कर सकते हैं? तो ये जो प्रोडक्ट है डज ऑयल, ये हम लकड़ी के फर्नीचर, फर्श, ठीक है, और जो हमारे अप्लायंसेज हैं, घरेलू उपकरण है, उनमें हम यूज कर सकते हैं। और जैसा कि नाम डज ऑल, मतलब ये मल्टीपर्पज क्लीनर है। इसमें हम पोछा भी लगा सकते हैं, अगर हमारे घर में वॉशमेट खत्म हो गया है तो उसमें हम कपड़े भी धो सकते हैं। और ये जो हम बर्तनों में भी इसका इस्तेमाल, बर्तन धोने में इसका इस्तेमाल कर सकते हैं। अब ये वाकई दाग हटाता है कि नहीं, ये हम एक डेमो के माध्यम से आपको बताएंगे। जैसे ये मैंने अपने हाथ में कुछ मैं दाग लगा रही हूँ। ये एक बॉल पेन है, बॉल पेन से मैंने दाग लगाया। ये काजल है और ये एक लिपस्टिक है। ये मैंने यहाँ पर दाग लगा दिए। अब इन दागों को छुड़ाने के लिए मैंने थोड़ा सा डज ऑयल अपने हाथों में लूंगी। और ये यहाँ पे, जैसा कि हमने बताया, ये बायोसेफ फॉर्मूला है और कोकोनट ऑयल है, इसलिए हमें डायरेक्ट अगर हम यहाँ पे इस्तेमाल करते हैं तो हमारी स्किन को कोई नुकसान नहीं पहुंचेगा। अब जैसे कि मैंने यहाँ पे डजॉल को हल्का सा लगाया और इसको मैं थोड़ा सा
रब करूंगी। अब इसके बाद में मैं एक कपड़े से इसको हल्का सा पोंछ दूं। तो जैसे कि आपको यहाँ दिख रहा है, ये सारे दाग साफ हो गए। पर यहाँ से तो साफ हो गए हैं ये, लेकिन हमारे ये वाइट हैंकरचिफ में लग गए हैं। तो इसके लिए हम कुछ नहीं करेंगे, नॉर्मल पानी में इसको डिप करेंगे, और डिप करने के बाद में हल्का सा, जैसे हम कपड़े हल्के से रगड़ते हैं, ज्यादा नहीं रगड़ना है, और ज्यादा हमको डज़ल और भी नहीं लेना है, सब खाली इतने से काम हो जाएगा। ये देखिए, हल्का सा रगड़ा और मैंने ये इसको वॉश कर दिया। तो ये देखिए, ये रुमाल से दाग हट गए। तो जैसा कि नाम से स्पष्ट है, डज ऑयल, और जो दिखता है वो बिकता है। तो फिर थैंक यू। थैंक यू सो मच मैम, आपने बहुत अच्छी तरीके से आपने एक्सप्लेन भी किया, प्राइस सारा इंफॉर्मेशन भी बताया। तो जिन लोगों को इस प्रोडक्ट के बारे में उतना नॉलेज नहीं था, डाजोल जो यूज नहीं करते थे अभी तक, तो आपके डेमोन्स्ट्रेशन देखने के बाद जरूर से जरूर वो प्रोडक्ट यूज करेंगे। थैंक यू सो मच। नेक्स्ट थैंक यू। डेमोन्स्ट्रेशन में हम लोग जाएंगे। তো আমাদের নেক্সট ডেমনস্ট্রেশন দেখানোর জন্য নেক্সট আছেন মিসেস ছায়া দেবী। তো আমি ওনাকে ওয়েলকাম করে নিচ্ছি আমাদের মোদি কেয়ারের প্ল্যাটফর্মে। উনি হচ্ছে প্ল্যাটিনাম ডিরেক্টর, এবং আজকে উনি আমাদের সিলভার ডিপের ডেমো করে দেখাবেন। এবং আমরা জানি যে আমাদের বিভিন্ন রকম জুয়েলারি থাকে, নূপুর থাকে, সেগুলো আমরা হচ্ছে ইউজ করতে পারি না, অনেক সময় কালো হয়ে যায়। এবং অনেক সময় আমরা আমাদের বাড়িতে ঠাকুরের মূর্তিও থাকে, পুজোর সময়ও আমাদের ওগুলো ক্লিন করার দরকার হয়। তো সেই পারপাসের জন্য আমাদের দোকানে সেটা পালিশ করতে দিতে হয়, কিন্তু পালিশ করলে কি হয়, অনেকটা রূপও লস হয়। কিন্তু এক্ষেত্রে আপনারা বাড়িতেই কিভাবে ক্লিন করবেন সেটা আমাদের দেখাবেন হচ্ছে আমাদের নেক্সট পার্টিসিপেন্ট মিসেস ছায়া দেবী। আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের প্ল্যাটিনাম ডিরেক্টর। ওভার টু ইউ ম্যাম। গুড মোদিকা মর্নিং। আমি ছায়া দেবী, সোদপুর থাকি। আর প্রিয়া ম্যাডাম আগে থেকেই বলে দিলেন যে আমি প্ল্যাটিনাম ডিরেক্টর এবং কার অ্যাচিভার। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সিলভার টিপ। যে সিলভার টিপটা আপনারা দেখছেন, আমরা সকলেই কিন্তু কিছু না কিছু রূপোর অর্নামেন্টসও ব্যবহার করি, এবং সিলভারের আমাদের কিন্তু প্রচুর ঠাকুর থাকে এবং ঠাকুরের বাসনও থাকে। তো এই সিলভার টিপটা আপনার ইনস্ট্যান্ট সিলভারকে ক্লিন করছে, এবং আমাদের কিন্তু স্কিনের কোনো রকম প্রবলেম করছে না সিলভার টিপ। এবং সিলভার টিপটা দিয়ে যখনই আমরা পরিষ্কার করব, যদি দেখা যায় যে কারোর খুব সেন্সিটিভ স্কিন আছে, তাকে কিন্তু হাতে গ্লাভস পরে নিয়ে ব্যবহার করতে হবে। আদারওয়াইজ যাদের নর্মাল স্কিন বা কোনো রকম অসুবিধা হয় না, তাতে কোনো স্কিনের কোনো এফেক্ট পড়ে না। তো আমি দেখাচ্ছি আমাদের সিলভার টিপ এরকম থাকে। ঠিক আছে, জাস্ট আমি সিলটা খুলেছি। এরপরে এর মধ্যে আপনার রয়েছে যে কোনো অর্নামেন্টস কে আমি এর ভেতরে, এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপটার ভেতরে করে আমি অর্নামেন্টস এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি। তো এতদিন আপনারা অনেক ছোট ছোট অর্নামেন্টস দেখেছেন যে কি করে ক্লিন করা যায়। তো আজকে আমি দেখাবো আমার বাড়িতে, আমার তারা মায়ের মূর্তিতে আমার এই সিলভারের যে মুকুটটা আছে, এটা আমি পরিষ্কার করি, প্রত্যেকদিন পরিষ্কার করি। তো এত বড় জিনিস আমি এইটুকুনো সিলভার টিপ দিয়ে কি করে পরিষ্কার করব, সেটা কি সম্ভব? তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাতে চলেছি। এটা একটা প্লাস্টিকের বোল আছে, ঠিক আছে। আমরা সবসময় কিন্তু সিলভার টিপটা কোনো মেটালের ওপরে কিন্তু ইউজ করব না, কোনো স্টিল বা অন্য কোনো মেটালে ইউজ করব না। এমনকি আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে, আমরা যদি কোনো গোল্ডের অর্নামেন্টস পরে থাকি, তাহলে সেটার দিক থেকেও আমাদের একটু সাবধান রাখতে হবে। এবং আমরা এটা সবসময় ইউজ করব প্লাস্টিকের বাটিতে বা কাচের বলে, ঠিক আছে। প্লাস্টিক অথবা কাঁচ, এটাতে আমরা ইউজ করতে পারি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আবার দেখাচ্ছি যে আমি এই সিলভার টিপটাকে পুরো এবং সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমার একটা সিলভার টিপ দিয়ে আমি কিন্তু আগামী 3 বছর ধরে পরিষ্কার করি। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে দুটো জায়গার মধ্যে কতটা ডিফারেন্স। ইনস্ট্যান্ট সিলভার গ্লো করে, এবং আমি এটাকে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে, সরি,
জল দিয়ে ধুয়ে দেবো এবং শুকনো কাপড় দিয়ে, শুকনো সুতির কাপড় দিয়ে এটাকে আমাকে ভালো করে পরিষ্কার করে মুছে ফেলতে হবে। দেখুন, আমি কিন্তু সামনেটা পরিষ্কার করেছি, খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, ঠিক আছে। বাট আপনারা মুটুকটার পেছনটা দেখলেও বুঝতে পারবেন যে মুটুকের পেছনটাও কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু পেছনে ঢালিনি, ঠিক আছে। এই যে ফাঁকাগুলো দিয়ে যে পেছনটাই গেছে, এটাতেই কিন্তু এত ভালো কাজ করেছে। যত বেশি আপনারা কাপড় দিয়ে এটাকে রাফ করবেন, শুকনো কাপড়, সুতির কাপড় দিয়ে, এটার গ্লেজ কিন্তু তত বাড়বে, ততই বাড়বে এটার গ্লেজ। যত বেশি আপনারা শুকনো কাপড় দিয়ে রাব করবেন, এটার গ্লেজ কিন্তু ততই বাড়বে। মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে, এই যে জলটা দিচ্ছেন, এই জলটা কিন্তু, জল দিয়ে যখন ধুচ্ছেন, সেই জলটা আপনাকে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে শুকনো কাপড় দিয়ে মুছে। এতে জানি জল না থাকে, তাহলে পরে কিন্তু জলটা আবার যখন আপনার বাষ্প হয়ে যাবে, তখন কিন্তু আবার একটা কালো দাগ পড়ে যাবে। তো আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে আমাদের সিলভার টিপ দিয়ে কতটা ভালো পরিষ্কার হয়। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আরো একটা কথা আপনাদের ইনফরমেশন দিই। আমি যে দোকান থেকে অর্নামেন্টস বানাই, ওই দোকানে আমি সিলভার ডিপ দিয়েছি, তারা আমাকে রিপোর্ট দিয়েছেন 1 ফোঁটা সিলভার কিন্তু এইখান থেকে লস হয় না, 1 ফোঁটা সিলভার লস হয় না। দেখুন মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি যে সিলভার ডিপটা ইউজ করেছিলাম, সেটাকে কিন্তু আমি আবার ঢেলে এর মধ্যে রেখে দিলাম। এটা বিগত 3 থেকে 4 বছর এই সিলভার টিপটা দিয়েই কিন্তু আমরা কাজ করতে পারি, পরিষ্কার করতে পারি। তো আপনাকে কিন্তু সিলভার পরিষ্কার করার জন্য, দেখুন, জাস্ট একটা সামান্য অর্নামেন্টস আমরা পরিষ্কার করতে গেলেই আমাদেরকে কিন্তু 200-300 টাকা নিয়ে নেয়। তো একটা সিলভার টিপ যেটা মার্কেট প্রাইস হচ্ছে 247 টাকা, আর আপনি যদি কেওয়াইসি দিয়ে দেন, তাহলে এটা পেয়ে যাচ্ছেন কিন্তু 215 টাকা দিয়ে। এবং এর জন্য আপনি বিজনেস ভলিউম পাচ্ছেন 86, মানে 86, এবং পয়েন্ট ভ্যালু পাচ্ছেন কিন্তু 3.19। তাহলে দেখুন, এই একটা 215 টাকার সিলভার ডিপ দিয়ে আমরা আমাদের লাখ লাখ টাকার কিন্তু সিলভার আমরা পরিষ্কার করতে পারি, এবং আমরা বহু টাকা কিন্তু বাঁচাতেও পারি, রোজগারও করতে পারি। তো থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার ডেমো আজকে এখানেই শেষ হলো। নমস্কার। দারুণ হয়েছে ডেমনস্ট্রেশন, এবং এত ভিজিবল ভাবে বোঝা গেছে। আমরা ডিজিটালে প্রোগ্রাম করা সত্ত্বেও খুব সুন্দরভাবে বোঝা গেছে, এবং প্রত্যেকেই কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করছে যে এত সুন্দর ডেমনস্ট্রেশনটা দেখানোর জন্য। এবং বড় অবজেক্টকেও যে আমরা খুব সহজেই পরিষ্কার করতে পারি এই প্রোডাক্টটা দিয়ে, সেটাও কিন্তু আমরা দেখলাম এবং বুঝলাম। তো এবার আমরা নেক্সট ডেমনস্ট্রেশনে চলে যাচ্ছি। আজকে আমাদের নেক্সট ডেমনস্ট্রেশন দেখানোর জন্য আছেন মিসেস সুমনা নাথ। উনি আজকে আমাদের মাইটি ইন ওয়ান শাইন অ্যান্ড প্রোটেক্টেড হচ্ছে ডেমনস্ট্রেশন দেখাবেন। এবং আমাদের বাড়িতে অনেক সময় কি হয় যে চামড়া জিনিসপত্র থাকে, বা লেদারের সোফা থাকে, বা বিভিন্ন রকম লেদারের জিনিসপত্র থাকে, জুতো থাকে। তো সেগুলো কিন্তু আমরা বাড়িতেই সেটাকে প্রোটেক্ট করতে পারি, শাইন করতে পারি। তো সেটা কিভাবে করব সেটা দেখানোর জন্য আমাদের খুবই একজন ডাইনামিক লিডার মিসেস সুমনা নাথকে আমি ওয়েলকাম করে নিচ্ছি। ওভার টু ইউ ম্যাম, স্টেজ ইজ অল ইউর। মাইকটা একটু অন করে দেবেন। অফ হয়ে গেছে আবার। হ্যাঁ, শুনতে এটা পাচ্ছেন ম্যাম? হ্যাঁ, হ্যাঁ, একদম। সরি, মানে হয়তো হাত পড়ে গেছিল। হুম, কন্টিনিউ করুন। গুড মোদি কেয়ার মর্নিং। আমি আজকে দেখাবো যে আমাদের মাইটি ইন ওয়ান সাইন অ্যান্ড প্রোটেক্ট, যেটা আমাদের মানে বুঝতেই পাচ্ছেন সবাই যে এটা সাইন মানে কি, মানে একটা স্বচ্ছ করে দেয় তাকে, আর প্রোটেক্ট সুন্দর একটা জিনিস দেয়। আর এটার মধ্যে মানে আমাদের হচ্ছে চামড়ার ব্যাগ থাকে, একটি আমাদের সোফা থাকে, যেগুলো চামড়ার বেল্ট থাকে, সেগুলো অনেক সময় কি হয় ধুলোর উপর লেগে যায়, রাস্তায় বেরোতে হয়। আর এর মধ্যে আপনার ইউভি একটা রে, আমাদের যেমন আমরা এই যে যে সিজনালি চেঞ্জ আমাদের স্কিনে আসে, সেগুলো একটা এই সব চামড়ার ক্ষেত্রেও একটা আসে। তাই ইউভি রেটা আমাদের যেমন স্কিনে পড়ে, তেমন আমাদের কিন্তু এখানে চামড়ার মধ্যেও পড়ে। তাই ব্যাগ থাকে, আমাদের সোফা অনেকে চামড়ার থাকে, তা সেগুলো আমরা ইউজ করবো এই মাইটি ইন ওয়ান শাইন অ্যান্ড প্রোটেক্টটা দিয়ে। তা সেটা যে কি আপনার আমরা কাঠেও একটু ব্যবহার করতে পারি।
কিন্তু ব্যবহার করব না কোথায়, যে গাড়ির স্টিয়ারিং এ, অনেক আমাদের বাইকের সিটে, কেননা ওটা খুব স্লিপারি হয়ে যাবে, ওটা ওই জায়গাগুলোতে আমরা এটা মানে দেবো না। তা আমি আজকে একটা ছোট্ট ডেমো দেখাবো। আমার এটা একটা লেদারের ব্যাগ। তা এটা এটা দেখুন, একটা একটুখানি দেখতেই পাচ্ছেন সবাই লেদারের ব্যাগ। একটুখানি এটা, এই যে আমি একটু মুছে নিলাম। মুছে আমাদের একটা যেটা আছে মাইটি ইন ওয়ান, এটাও এর সাথে একটা কাজে লাগে, কারণ এটা দিলে, আমি একটু দিয়ে একটু স্প্রে করে দিচ্ছি। কাপড় একটু নিয়ে আমি এখানটা একটুখানি দিচ্ছি, এটা আগে একটুখানি মুছে নিতে হবে। এটা দিয়ে মুছে নিলে কি হবে, এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার করে আমরা কি করব, এটা একটুখানি ছেড়ে দেবো। 30 মিনিট, 5 কি 2 মিনিটের মতন একটুখানি ছেড়ে দেবো। তারপর আমরা আমাদের মাইটি ইন ওয়ান সাইনটা দিয়ে, সাইন অ্যান্ড প্রোটেক্টর দিয়ে পরিষ্কার করবো। এটা যেহেতু এত ভালো, এটা একটুখানি যখন আমরা দেব, এটা আপনার নাড়িয়ে একটুখানি ঝাঁকিয়ে দেবো, যাতে একটুখানি ভালো হয়। একটুখানি যখন স্প্রে করব আমরা একটুখানি ঝাঁকিয়ে নিয়ে, দেখুন এখানে দিয়েছিলাম আগে মাইটি ইন ওয়ানটা, সবাই হয়তো দেখতেই পাচ্ছেন, এই যে ক্যামেরার মধ্যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এবার এখানে এটা দিলাম, একটুখানি জাস্ট এইটুকু স্প্রে করলাম। স্প্রে করে আমি আবার একটা অন্য পরিষ্কার জায়গা দিয়ে এই জায়গাটাকে ভালো করে এখানটা পরিষ্কার করে দিচ্ছি। এবার নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে এইটার সঙ্গে আর ওপরের সাথে একটু লাইট কতটা এসে যাচ্ছে, কালারের একটু তফাৎ। একটু একটু ডাউন করো, ডাউন করো হ্যাঁ, ব্যাকটা। হ্যাঁ, এটা নিচটা আর ওপরটা আমরা না নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়ে গেছে। এবার এই যে আমরা রোজকার বেরোতে হয়, কোনো সময় হয়তো পরিষ্কার করা হচ্ছে না, যেটা মাসে আমরা সপ্তাহে 2-3 বার পরিষ্কার করি, এটা হয়তো 15 দিনে একদিন করলে, 2 দিন একদিন করলেও হয়ে যাবে। তা এটা এতটাই ভালো, যেটা আমাদের চামড়ার বেল্ট, চামড়ার ব্যাগ, যেগুলো আমাদের খুব সুন্দরভাবে এটা আমাদের পরিষ্কার করে দেয়। তাই সবাই হয়তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটাকে একটা পরিষ্কার করে দিল। তাই এটা আমাদের এমআরপি আছে 545 টাকা, আর আমরা যদি একটা আধার নিয়ে নিই, তাহলে এটা আমরা পাবো 475। আর বিভি দিয়েছে আমাদের 190, আর পিভি আছে 60। তাই এইটুকুর জন্য আমরা সুন্দর একটা জিনিস আমরা ব্যবহার করতে পারবো। এটা আমাদের এটা এই যে যেটা আমরা দেখালাম, আমি যেটা দেখালাম মাইটি ইন ওয়ান শাইন অ্যান্ড প্রোটেক্টটা, এটা 1389 বার স্প্রে করা যায়। তা একটা ছোট্ট এইটুকু জিনিস যদি আমরা বাড়িতে রাখি, তাহলে আমরা এটা দিয়ে অনেক ভাবে অনেক কাজ করতে পারি। যেটা আমরা সোফা, তারপর তো ব্যাগ বললামই লেদারের চামড়া, কিন্তু কিছু কিছু জিনিসে দেবো না, এটা আমরা কাঠেও ইউজ করতে পারি। তা এইটুকুই আজকে আমি বললাম। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। যেহেতু আমরা একটু ডিজিটালি দেখছি দেখে একটুখানি লাইটের ডিফারেন্সের জন্য একটু অসুবিধা হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা ভিজিবল চেঞ্জ নিচের জায়গাটায় এসছে। তো হয়তো এখান থেকে ক্যামেরার জন্য বুঝতে একদম পারছেন না, হয়তো ওপর নিচটা কিন্তু অনেকটাই তফাৎ দেখা যাচ্ছে। একদম। আর এটা আমি একটা জিনিস বলতে চাই, যে যে কোনো প্রোডাক্ট কেমন কাজ করে সেটা বোঝার একমাত্রই উপায় হচ্ছে সেলফ ইউজ। আপনারা যদি চান যে এটার কাজটা কেমন করে সেটা নিজেরা ফিল করতে, তাহলে প্রত্যেকেই এই প্রোডাক্টটা ব্যবহার করুন। কারণ আমরা জানি যে এই প্রোডাক্টটা কিন্তু সেভাবে প্রমোট হয় না। এত দুর্দান্ত প্রোডাক্ট অনেকের বাড়িতেই নেই। আমি অনেককেই জিজ্ঞেস করলে বলি যে না, এটা তো আমি করিনি। তো এই নতুন প্রোডাক্ট, আমাদের বাড়িতে প্রচুর চামড়ার জিনিস আছে যেগুলো আমরা অনেক সময় ফেলেও দিই, কারণ ক্রিজ এসে যায় অনেক সময়, সেইটা আর ইউজ করি না। তো সেই জায়গাগুলো কিন্তু নতুনের মতো আমরা করতে পারি। তো সুমনা ম্যামকে অনেক ধন্যবাদ আজকে সুন্দরভাবে ডেমনস্ট্রেশন দেখানোর জন্য, এবং ফার্স্ট টাইম যেহেতু জুমে প্রোগ্রাম করছেন, তো ভালো হয়েছে, কোনো চিন্তা নেই, এরপরে আরো ভালো হবে। তো নেক্সট আমরা হচ্ছে আমাদের আরেকজন ডাইনামিক লিডার, ওনাকে ওয়েলকাম করে নিচ্ছি। আমাদের সাথে আছেন মিসেস কাজল দাস। উনি আজকে আমাদের সাথে স্পার্কেলের ডেমনস্ট্রেশন করে দেখাবেন। ওভার টু ইউ ম্যাম। গুড মর্নিং। আজকে আমি স্পার্কেলের ডেমো দেখাবো। স্পার্কেল অ্যাডভান্স ক্লিনার, কনসেন্ট্রেটেড গ্লাস ক্লিনার। এটা বেসিক্যালি এটা গ্লাস ক্লিনার। এটার দুটো বৈশিষ্ট্য প্রথমেই বলে দিই। এটা হচ্ছে অ্যান্টি ফগ এর বৈশিষ্ট্য, যেটা কিন্তু আমরা বাজারে কোনো প্রোডাক্টে দেখতে পাই না, আর অ্যান্টি স্ট্যাটিক রয়েছে। তো আমি যে ডেমনস্ট্রেশনটা দেখাবো সেটা অ্যান্টি ফগ যে এটা কাজ করে সেইটা আমি এটা দেখাবো। আর এটা বলি যে এই প্রোডাক্টটা দিয়ে যে কোনো গ্লাস, অর্থাৎ
আমরা মিরর হতে পারে, কোনো আমাদের শোরুমের বা আমাদের বাড়ির কোনো অংশে গ্লাসের কিছু থাকতে পারে সেটা, বা ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিন, এগুলো সবকিছুই কিন্তু আমি এটা দিয়ে করতে পারি, এই স্পার্কেল দিয়ে কিন্তু সেটা করতে পারি। আচ্ছা, আমি এখানে প্রথমে দুটো কাচের জায়গা নিয়ে নিয়েছি, কন্টেনার, আমাদের চকলেট স্প্রেডেরই কন্টেনার, সে দুটো নিয়ে নিয়েছি। আচ্ছা, একটার মধ্যে আমি কি করছি, এই স্পার্কেলটাই একটু দিয়ে দিচ্ছি, স্পার্কেলটা একটু একটার মধ্যে আমি পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। কি হয়, আমরা যখন কোনো কিছুতে গরম জল আমরা ব্যবহার করি, তাতে কি হয়, সেখানটা একটা আবছা হয়ে যায়। যেমন বাথরুমে যদি গিজার চলে, তাহলে বাথরুমের মিরর কিন্তু আবছা হয়ে যায়, সেই কারণেই সেটা কিন্তু একটা অসুবিধাজনক, বা গাড়ির উইন্ডশিল্ডে সেটাও সমস্যা হয়। তো সেখানে স্পার্কেল কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্যই আমি ব্যবহার করছি। একটাতে আমি স্পার্কেল ইউজ করেছি, আর একটাতে আমি করিনি। তো দুটোর মধ্যেই আমি গরম জল দিচ্ছি। দেখুন, ওপরটা কিন্তু বোঝা যাচ্ছে, এটা এটা দেখুন, ওপরটা কিন্তু একদম স্বচ্ছ রয়েছে, ওপরটা স্বচ্ছ রয়েছে। এটার ওপরটা দেখুন একটা অস্পষ্ট তৈরি হয়েছে, বোঝা যাচ্ছে। হালকা বোঝা যাচ্ছে, মানে ভাব মতো একটা এসে, হ্যাঁ বোঝা যাচ্ছে এবার। হাতটা দিয়ে একটু গার্ড করো, তাহলেই বোঝা যাবে। দেখা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। এটা ওপরটা কিন্তু আবছা রয়েছে, ঠিক আছে, কিন্তু অস্পষ্ট একটা ভাব তৈরি হয়েছে, এটাই কিন্তু কিচ্ছু হয়নি, বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে। এবং দুটো স্পেশালি ডিজাইন, করোনার সময় যখন হচ্ছে এসি রুম থেকে আমরা বেরাতাম, তখন মাস্ক পরার কারণে কিন্তু চোখ চোখ পুরো একদম ঝাপসা হয়ে যেত, সেখানে কাজ করবে। একদম। মানে চশমার জন্য, যারা চশমা পড়েছে, হ্যাঁ, চশমা পরে তখন যখন এসি রুম থেকে আজও এসি রুম আজও থেকে বেরোলে চশমাটা কিন্তু আটকা হয়ে যায়, সেটা ভীষণ অসুবিধা। বা আজকে রান্নাঘরে থেকে ভাতে ফ্যান গালতে গিয়ে চশমাটা কিন্তু আবছা হয়ে ঝাপসা যায়। তো হয়ে এটা যায়। একটা, যারা চশমা পরে তাদের জন্য ভীষণ, মানে ভীষণ একটা বিচ্ছিরি ব্যাপার। সেই জায়গায় স্পার্কেল কিন্তু ভীষণ ভালো কাজ করে। এটা গ্লাসের ক্ষেত্রে তো কাজ করে, আমি বললাম, যেটা ল্যাপটপ বা ইয়েতে কম্পিউটার স্ক্রিন বা কি বলবো টিভি, এগুলোর ক্ষেত্রেও ইউজ করা যায়। তবে সেক্ষেত্রে কি, সেগুলোকে সুইচ অফ করে তবেই এগুলোকে এটা দিয়ে পরিষ্কার করতে হয়। আচ্ছা, এটা পরিষ্কার করার নিয়মটা কি? এটা আমরা 500 ml এর বটল দেখতে পাচ্ছি, এই বটলটা দিয়ে, এটা কনসেন্ট্রেটেড প্রোডাক্ট, এই বটলটা দিয়ে 500 ml এর 2 লিটার তৈরি করা যেতে পারে। অর্থাৎ 1 ভাগ স্পার্কেল নিয়ে আর 3 ভাগ জল নিয়ে কিন্তু স্প্রেয়ারে করে সেইটাই ব্যবহার করা হয়। তো এটার দাম যদি বলি, দাম হচ্ছে 195 হচ্ছে এমআরপি, 170 হচ্ছে ডিপি প্রাইস, আর 68 এর মধ্যে বিবি আছে। আরেকটা কথা বলি, শুধু কি এটা গ্লাস ক্লিনিং করে শুধু তাই নয়, এটা অ্যান্টি স্ট্যাটিক প্রপার্টি আছে। অর্থাৎ যেগুলো আমাদের ফার্নিচার যেগুলোতে, সেগুলো কি হয়, আমরা একবার পরিষ্কার ক্লিনিং করার পর চট করে যে ধুলো ধরে ধরে যায়, আমরা যদি এটার পর ক্লিনিং করার পর আমরা যদি এটা দিয়ে ওগুলোকে পরিষ্কার করি, তাহলে যেটা হবে, ধুলো ধরতে সময় লাগবে আর কি। তো সেই প্রপার্টিটাও কিন্তু এর মধ্যে আছে। তো এরকম জিনিস কিন্তু আমরা বাজারে পাই না, এটা একটা ইউনিক সেলিং প্রোডাক্ট। তো থ্যাংক ইউ দেবদূতি, এই সুযোগটা করে দেওয়ার জন্য আমাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ কাজল দি, দারুণ হয়েছে ডেমনস্ট্রেশন। এবং এই প্রোডাক্টটাও অনেক সময় অবহেলিত হয়ে যায়, কিন্তু আমরা আবার হচ্ছে নতুন করে এই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে কথা বললাম, যাতে সবাই আমরা সমস্ত প্রোডাক্ট, মোদি কেয়ারে আমরা যখন আছি তাহলে যা যা প্রোডাক্ট পাওয়া যায় আমাদের সমস্ত কিছুই মোটামুটি ইউজ করতে হবে। এবং যদি ইউজ করি তাহলেই শেয়ার করতে পারবো। অনেক সময় কিন্তু এরকম হয়ে যায় যে আমাদের কি প্রোডাক্ট আছে সেটা আমরা নিজেরাই জানি না, কিন্তু যদি আমরা সমস্ত প্রোডাক্টই বাড়িতে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে আমাদের নলেজ আসে এবং কনফিডেন্সও আসে। তো এবার নেক্সট ডেমনস্ট্রেশন করবেন আমাদের হচ্ছে মানসী শর্মা ম্যাডাম। তো আজকে আমাদের সাথে উনি পেস্টের ডেমনস্ট্রেশন করে দেখাবেন। আমি ওয়েলকাম করে নিচ্ছি মানসী ম্যামকে আজকে ডেমনস্ট্রেশনটা দেখানোর জন্য। ওভার টু ইউ। আপনাকে তো দেখা যাচ্ছে না, এক সেকেন্ড। হ্যাঁ, মাইকটাকে একটু আনমিউট করে দিন, আনমিউট করে দিন।
হ্যালো এভরিওয়ান, আমি মানসী শর্মা। শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং আজাদি মর্নিং। আমি মানসী শর্মা। আমি মোদিকার প্ল্যাটফর্মে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। আজকে আমি ফ্রেশ মুভমেন্টের ডেমো দেখাবো। তো ফ্রেশ মুভমেন্টের ডেমো দেখাবো। আমাদের ফ্রেশ মুভমেন্ট, আমাদের টুথপেস্ট 4 রকমের আছে। একটা হলো ফ্রেশ মুভমেন্ট ব্লু, একটা গ্রিন, আর দুটো আছে, একটা আছে অ্যান্টিব্যাকটেরিয়াল আর একটা হচ্ছে হার্বাল। 4 রকম টুথপেস্ট আছে। আমি আজকে ব্লুটা দেখাবো। তো ব্লু টুথপেস্টের মধ্যে, ফ্রেশ মুভমেন্টের মধ্যে আমরা কি আছে, ফ্লোরাইড টুথপেস্ট উইথ ফ্রেশ মিল্ক অ্যান্ড এসপিএ স্পা অ্যান্ড জাইলিটল। হ্যাঁ, তো এটা কি হচ্ছে, ফ্রেশ মুভমেন্টের যে ফ্লোরাইড টুথপেস্ট যেটা হচ্ছে, এর মধ্যে ফ্রেশ মিল্ক আছে, হ্যাঁ, এর মধ্যে পিপিএম আছে। পিপিএম হচ্ছে, পিপিএম না থাকলে আমাদের ফ্রেশ মুভমেন্টে কিন্তু ফেনাটা হয় না, কোনো টুথপেস্টে ফেনাটা হয় না। তো সেই ফেনাটার জন্য আমাদের প্রত্যেকটা টুথপেস্টে পিপিএম থাকা দরকার। সেটা গভর্নমেন্ট হিসাবে আমাদের পিপিএম থাকা দরকার, মিনিমাম 1100 পিপিএম হওয়া দরকার। সেই 1100 পিপিএম এর মধ্যে আমাদের পিপিএম আছে 1000 পিপিএম আছে, 1000 পিপিএম ফ্লোরাইড আমাদের টুথপেস্টের মধ্যে আছে। তো আর আছে কি এসপিএ। এসপিএ হচ্ছে একটা স্পেশাল পলিশিং এজেন্ট, যেটা আমাদের কি করে, থাকে। আর আমাদের দাঁতের মধ্যে একটা ইয়েলো লেয়ার থাকে, যেটার জন্য আমাদের এটাকে স্ট্রংগেস্ট বন্ড পার্ট বলা হয়। আর এই এনামেলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এটা একটা সাধারণ একটা বনসির মতো, দাঁতটা বনসে কাউন্ট করা হয়। আর আমাদের এই এসপিএটা থাকার মধ্যে, আমাদের এসপিএটা কি হয়, মার্কেটে আমাদের এসপিএতে হয় কি, যে এটা হচ্ছে আমাদের রাউন্ড শেপে হয় পার্টিকেলসটা, যার জন্য আমাদের দাঁতে যখন এটাকে ব্রাশ করা হয়, ঘষা হয়, তখন কি হয়, আমাদের কোনো ক্ষতি হয় না। আর মার্কেটের যে এনামেলটা, যে ইয়েটা থাকে, যে ফ্লোরাইডটা, ইয়েটা, এসপিএটা, সেটা হয় আপনার পিরামিড শেপে। যার জন্য কি হয়, ওটা আমাদের পিরামিড মানে একটি কোনা টাইপের হয়, একটু ধারালো টাইপের শার্প হয়। তাতে কি হয়, ওটা ঘষতে ঘষতে আমাদের এই ওপরে ইয়েলো যে এনামেলটা, সেটা নষ্ট হয়ে যায়। তো আমি একটু দেখাচ্ছি, এটা আমার কাছে ফ্রেশ মুভমেন্টের আছে। ফ্রেশ মুভমেন্ট আমার কাছে আছে। তো ডাক্তারি হিসাবে আমাদের বলা হয় যে 32 টাইমস আমাদের ব্রাশটাকে আমাদের দাঁতের মধ্যে মুভমেন্ট করতে হয়। তা আমি দেখাচ্ছি, এটা আমাদের ফ্রেশ মুভমেন্ট, এর মধ্যে আমি 32 টাইমস আমি মুভমেন্ট করছি। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32। আর এটা হচ্ছে মার্কেটের একটা জানিমানি একটা টুথপেস্ট, এটা সবাই আপনারা জানেন। এটা আমি দিয়ে দেখাচ্ছি। এটাও আমি 32 টাইমস মুভমেন্ট করবো দাঁতের উপরে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 হয়ে গেল। এবার আমি দুটোকে দেখুন, যে দিকটা আমাদের মার্কেটের টুথপেস্টটা ছিল, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো, দেখুন, যেদিকে মার্কেটের টুথপেস্টটা ছিল, সেদিকে আমার এই কাগজটার কালারটা ফেড হয়ে গেছে। আর যেদিকে আমাদের টুথপেস্টটা ছিল ফ্রেশ মোমেন্ট, সেদিকে কোনো কালারের ডিফারেন্স হয়নি। তার মানে আমাদের দাঁতের যে এনামেলটা, সেটায় কোনো আমাদের পার্টিকেলসটা কোনো এফেক্ট করে না। কিন্তু মার্কেটের যে আমাদের যে পার্টিকেলস গুলো হয়, সেগুলো কিন্তু আমাদের উপরে দাঁতের এনামেলটাকে নষ্ট করে দেয়। তাতে কি হয়, আমাদের অনেক সময় পাইরিয়া হয়। আর আমাদের দাঁতের যে
হোয়াইট ব্রাইটনেসটা সেটাও নষ্ট করে দেয়। তো এটা আমরা, আমাদের এমআরপি হচ্ছে 85 রুপিস, আর ডিপি প্রাইস যদি আমরা একটা কেওয়াইসি দিয়ে আমরা মেম্বার হই, তাহলে সে ডিপি প্রাইসটা আমরা তখন পাবো 70 রুপিসের। এর পিবি হচ্ছে 1.71, আর এর বিবি হচ্ছে 31.5। তো আমরা নিশ্চয়ই এটাকে আমরা ব্যবহার করব মার্কেটের, আমাদের নিজের দাঁতকে সুরক্ষা রাখতে বা ভালো রাখতে। আমরা মার্কেটে টুথপেস্ট ইউজ না করে আমি আশা করব সবাই আমরা আমাদের ফ্রেশ মুভমেন্টটা ইউজ করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেবদ্যুতি থ্যাংক আমাকে ইউ। এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। একদম ভালো হয়েছে ডেমনস্ট্রেশন। এবং যেটা উনি বলছিলেন যে একবার যদি আমাদের কিন্তু দাঁতের এনামেল ক্ষয় হয়ে যায়, তাহলে কিন্তু সেটা নর্মাল হাড় আর দাঁতের মধ্যে কিন্তু কোনো রকম ডিফারেন্স থাকবে না, এবং এনামেল একবার লস হয়ে গেলে সেটা আর কিন্তু ফিরে পাওয়া সম্ভব নয়। তো সেই কারণে আগে থেকেই আমাদের কিন্তু সচেতন হয়ে যেতে হবে। এবং দাঁতের এনামেল ক্ষয়ে গেলে কিন্তু কি হয়, সেন্সিটিভিটির প্রবলেম হয়। প্রথমে আমরা দাঁত ব্রাশ করব, করে হচ্ছে নিজের দাঁতকে নিজেই হচ্ছে খারাপ করে ফেলবো, এবং তারপরে আবার সেটাকে ঠিক করার জন্য ডাক্তারের কাছে যাব, সে আবার আমাকে সেন্সিটিভিটি রোধ করার জন্য আরেকটা পেস্ট দেবে। তো তা না করে কিন্তু আমাদের প্রথম থেকেই সচেতন হতে হবে, এবং আমাদের নিজেদের দাঁতকে নিজেকেই ভালো রাখতে হবে। সো থ্যাংক ইউ ম্যাম এত সুন্দর করে ডেমনস্ট্রেশন করার জন্য। এবং আমরা এরপরে নেক্সট ডেমনস্ট্রেশনে চলে যাব। যারা রেডি আছেন তারা কিন্তু এক এক করে হচ্ছে নিজের ক্যামেরা খুলে বসে থাকুন। যেমন আমি দেখতে পাচ্ছি আমাদের নেক্সট ডেমনস্ট্রেশন করার জন্য ঝুমাদি একদম রেডি হয়ে বসে আছে। তো আমি মিসেস ঝুমা গুপ্তা কে ডেকে নিচ্ছি, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অফ মোদি কেয়ার, স্পিক অ্যান্ড স্প্যান ডেমনস্ট্রেশন করার জন্য আমি ওনাকে ওয়েলকাম করে দিচ্ছি। ওভার টু ইউ ঝুমাদি। গুড মর্নিং। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা দেখা সব যাচ্ছে, শুধু প্রোডাক্ট দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। আজকে আমি যে প্রোডাক্টটা দেখাবো সেই প্রোডাক্টটার নাম হচ্ছে স্পিক অ্যান্ড স্প্যান। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে হেভি যদি বাথরুমে টাইলস বা খুব নোংরা পড়ে, জং ধরে, তাহলে কিন্তু এটা ভীষণ ভালো কাজ দেয়। আমরা কি দীর্ঘদিন যখন জলে আমরা বাথরুমে যে জলগুলো পড়ে কলের মধ্যে দিয়ে, সেই কলে কিন্তু জং ধরে যায়, স্টিলের কলগুলোতে কি হয়, জং ধরে যায়। কারণ জলে তো আমরা জানি আয়রন থাকে। তো দীর্ঘদিন ওই আয়রন কি করে, কলে জং ধরিয়ে দেয়। এবং স্পিক অ্যান্ড স্প্যান দিয়ে কিন্তু এটা ভীষণ ভাবে ভালোভাবে একদম নতুনের মতো চকচক করে আবার নতুন হয়ে যায়। এছাড়া টাইলসও খুব ভালো পরিষ্কার হয়। প্রচন্ড পরিমাণে ময়লা যদি আমাদের কোনো মার্বেলের মধ্যে হয় বা জং ধরে, সেটাও কিন্তু স্পিক অ্যান্ড স্প্যান পরিষ্কার করে। তো আজকে আমি দেখাবো এগুলো ছাড়াও কিন্তু স্পিক অ্যান্ড স্প্যানের একটা দারুণ কাজ হচ্ছে যে যদি ঠাকুরের এরকম তামার কোনো বাসন থাকে, এরকম যদি তামার কোনো বাসন থাকে, এটাও কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। তো আমি এটা একটু দেখাবো স্পিক অ্যান্ড স্প্যান দিয়ে, যে এটা দেখেই বোঝা যাচ্ছে যে বহুদিনের বেশ নোংরা, মানে একটা নোংরা দাগ হয়ে আছে কোনো মানে অপরিষ্কার। তো স্পিক অ্যান্ড স্প্যান দিয়ে আমি কি করে এটা পরিষ্কার করব। তো আমার একটু হাত সেন্সিটিভ আছে, তো সেই জন্য আমি একটা গ্লাভস পরে নিয়েছি। আমি বলবো প্রত্যেককেই স্পিক অ্যান্ড স্প্যান ব্যবহার করার জন্য আগে একটা গ্লাভস বা কিছু প্লাস্টিকের কিছু পরে নিলেই মনে হয় ভালো হয়। তো আমি একটা স্কচ ব্রাইট নিয়েছি, তার মধ্যে আমি অল্প একটু স্পিক অ্যান্ড স্প্যান নেব। এবার আমি এটাকে একটু পরিষ্কার করবো। আমি পুরোটা করব না, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। এই পোর্শনটা আমি কিন্তু এই স্পিক অ্যান্ড স্প্যান দিয়ে পরিষ্কার করেছি। বাকি কিন্তু এই জায়গাটা যেমন ময়লা কিন্তু তেমনই রয়ে আছে। তো স্পিক অ্যান্ড স্প্যানের কাজ হচ্ছে যে যত রকমের জং ধরা ময়লা, এমনকি আমি আমার বাড়িতে স্টিলের যে বালতিগুলো যদি জল থাকে,
সেই জলেও যেটা দাগ পড়ে যায় আয়রনের, আমি কিন্তু স্টিলের বালতিগুলো কিন্তু এই স্পিক অ্যান্ড স্প্যান দিয়ে আরামসে পরিষ্কার করে নিই। এবং আমার মাসে একটা স্পিক অ্যান্ড স্প্যান প্রতি মাসে কিন্তু আমার এটা লাগে। এবং এই স্পিক অ্যান্ড স্প্যান এত ভালো একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা মানে যে কোনো নোংরা জিনিসকে এত সুন্দর পরিষ্কার করে, ভীষণ ভাবে এটা ভালো পরিষ্কার করে। আর এটা হচ্ছে আমাদের মোদি কেয়ারের আহ মানে এমআরপি দাম হচ্ছে 199। আর আমরা যদি একটা আধার কার্ড দিয়ে এটা যুক্ত হই, তাহলে এটার দাম পড়ে যায় 174। আর এর বিবি হচ্ছে 69.60। তো এই প্রোডাক্টটা কিন্তু আমি বলবো ঘরে ঘরে প্রত্যেকে রাখা দরকার। এবং এত লোক দিয়ে না পরিষ্কার করে, নিজেরাই কিন্তু সময় করে একদম চট জলদি 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা এটা ভীষণভাবে পরিষ্কার করতে পারি। থ্যাংক ইউ। ওভার টু দেবদ্যুতি ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঝুমা ম্যাম, দারুণ হয়েছে ডেমনস্ট্রেশন। এবং আমরা কিন্তু দারুণ ভাবে অনলাইনেও প্রোগ্রাম করা সত্ত্বেও বুঝতে পেরেছি এই রকম ম্যাজিক্যাল কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু অনলাইনের বাধাকে মানে না, অনলাইনের বাধা পার করেও কিন্তু একদম চোখের সামনে একদম। ভিজিবল ভাবে বোঝা যায় যে আমাদের প্রোডাক্ট গুলো কতটা ম্যাজিক্যাল ভাবে কাজ করে। তো এরপরে আমি অনেকক্ষণ ধরে দেখছি যে মিসেস অদিতি মন্ডল রেডি আছেন। আমি অদিতি দিকে ওয়েলকাম করে নিচ্ছি নেক্সট ডেমনস্ট্রেশন দেখানোর জন্য। উনি আমাদের সাথে হচ্ছে গো গ্লোর ডেমনস্ট্রেশন করবে। এতক্ষণ তো আমরা ঘর পরিষ্কার করলাম, দাঁত মাজলাম, টয়লেট ক্লিন করলাম, এবার একটু সাজগোজও করা দরকার। তো সেই কারণে আমি অদিতি দিকে ওয়েলকাম করে নিচ্ছি আজকে আমাদের নেক্সট ডেমনস্ট্রেশন করার জন্য। ওভার টু ইউ। গুড মদিকেয়ার মসাদি মর্নিং। আমি মিসেস অদিতি মন্ডল, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ মদিকেয়ার ইন্ডিয়া। তো আজকে আমি যেটা ডেমো করে দেখাবো সেটা হচ্ছে আমাদের একটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট বলতে পারি আমাদের স্কিনের জন্য। আমরা প্রত্যেককেই স্কিনটাকে আমার নিজেদেরকে প্রত্যেকে খুব ভালোবাসি, আর নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে রাখতেও প্রত্যেকেই ভালোবাসি। তার জন্য আমাদের মদিকেয়ারের একটা খুব সুন্দর ক্লিনজার আছে, যেটা বলবো নাম হচ্ছে গোগ্লো। আর এর সাথে সাথে ক্লিনজার আর মেকআপ রিমুভার, ক্লিনজার, মেকআপ রিমুভার এবং হাইড্রেটার। এটা যেমন সুন্দর করে ক্লিন করবে, যেমন ডিপ ক্লিন করবে, তার সাথে মেকআপটাকেও সুন্দরভাবে রিমুভ করবে। যেমন আমরা অনেক সময় লিপস্টিক পরি, লাইনার পরি, তার যদি কিছু রয়ে যায় তো সেখান থেকে খুব সুন্দরভাবে ক্লিন হয়। আর তার সাথে ভীষণ সুন্দর করে হাইড্রেট করবে। আর চলুন আজকে তার একটা সুন্দর ডেমনস্ট্রেশন দেখে নেব। অবশ্যই আমি দেখিয়ে দিই আগে। এর স্ট্রাকচারটা আছে ক্রিমি স্ট্রাকচার, স্ট্রাকচারটা আছে একদম ক্রিমি স্ট্রাকচার, দেখা যাচ্ছে ক্রিমি স্ট্রাকচার। তো আমি আজকে কোনো মডেলের ওপর অ্যাপ্লাই নয়, আমি আমার স্কিনের ওপরে একটু অ্যাপ্লাই করে দেখে নেব। প্রথমে দেখুন এর মধ্যে একটা গোল্ডেন পার্টিকেলস আছে, একদম মিহি গোল্ডেন পার্টিকেলস দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা মিহি যাচ্ছে। গোল্ড। আচ্ছা, এটা আমি একটু নিয়ে নিয়েছি আর আমি আমার স্কিনে এইরকম হাতের এখান থেকে দেখা যাচ্ছে তো, হ্যাঁ তো দেখা হাতের যাচ্ছে। এই জায়গাটায় একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। প্রথমে এটা যেহেতু ক্রিমি, এটা যখন আমি স্কিনের মধ্যে দেব, যতক্ষণ না এটা অয়েলটা বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে অ্যাপ্লাই করতে থাকবো। এটা এতটাই সুন্দর যে ক্রিম আমরা যেমন কি হতে পারে এটা ক্লিনজার, কিন্তু ক্রিম আমরা যেরকম ভাবে ইউজ করি সেইভাবে আগে মুখের ওপর অ্যাপ্লাই করে নেব। সুন্দর করে আলতো হাতে একদম সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। দেখতে পাবেন আপনারা এটা ব্যবহার করতে করতেই মানে এইভাবে রাব করতে করতেই একটা সুন্দর ক্রিমে মানে চকচকে একদম অয়েলে পরিণত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অয়েলটা আসছে, দেখা যাচ্ছে হ্যাঁ অয়েল হয়ে গেছে, হ্যাঁ এই কাছে এলে দেখা যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে। অয়েল হয়ে গেছে দেখা যাচ্ছে। তো হুম। এইভাবে আমরা 5 থেকে 7 মিনিট এরকম করে দেব। তো সুন্দর অয়েলে যখন পরিণত হয়ে যাবে, দেখা যাচ্ছে, হাতটা ওঠাও, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ চকচক করছে, পুরো অয়েল এসে গর্জন তেল যেমন ঠাকুরের মুখে মাখানো হয়, পুরো গর্জন তেলের মতো হয়ে গেছে। আর গোল্ড পার্টিকেলস গুলো আছে বলে ভীষণই চকচকে একটা ভাব তো হচ্ছে। এর সাথে আছে সানফ্লাওয়ার অয়েল, যেটা আমাদের স্কিনকে ডিপ নারিশিং করে এবং আমাদের স্কিনকে ভীষণ ভাবে হাইড্রেটও করে। আর হাইলুরোনিক অ্যাসিড আছে বলে এর মধ্যে আমাদের স্কিনের মধ্যে যে জল ধরে রাখার ব্যাপারটা,
হাইলুরোনিক অ্যাসিড আমাদের স্কিনের মধ্যে জলটাকে ধরে রাখে আর স্কিনটাকে সবসময় তরতাজা দেখায়। আর এটা রেগুলার একটা ক্লিনজার হিসাবে আমরা যেমন রেগুলার ব্যবহার করি, এটা যে কেউ রেগুলার ব্যবহার করতে পারবে। তার সাথে যাদের ভীষণভাবে ড্রাই স্কিন তাদের জন্য তো একটা অনবদ্য ক্লিনজার, মানে সাংঘাতিক ভাবে মানে হাইড্রেট করে আর নারিশিং করে, তার সাথে স্কিনের একদম তরতাজা ভাব দিয়ে দেয়। তো এরপর আমি অল্প একটু জলের ছিটে দেব। অল্প একটু জলের ছিটে দিলে এই যে দেখুন একদম খুব সুন্দর একটা মিল্কি ভাব দেখা যাচ্ছে, একদম দেখা যাচ্ছে। একদম মিল্কি ভাব চলে এসেছে। এটা আমি এবার আরো 5 থেকে 7 মিনিট একটু রাব করব, করলেই একদম সুন্দরভাবে ডিপ ক্লিন করবে, একদম সুন্দরভাবে ডিপ ক্লিন করবে। এটাকে আরেকটু আমি করার পর সুন্দরভাবে ডিপ ক্লিন করবে। এটা ক্লিন করার সাথে সাথে এত সফট ভাব দেয় যে স্কিনের ওপর নিজেদের ফিলিংসটাই খুব সুন্দর লাগে। তো অলরেডি আমার হয়েই গেছে। দেখুন এবার আমি আমাদের মেকআপ ওয়াইপস একটা নিয়েছি, সেটা দিয়ে একটুখানি ভালো করে মুছে নেব। মুছে নিয়ে পুরো চকচক করছে ওই জায়গাটা একদম। হাতটা একটু তোলো উপরে। হ্যাঁ, হ্যাঁ আমি একদম দুটো হাত চকচক করছে। নিচের হাতটা যদি দেখাই, দেখা যাচ্ছে হ্যাঁ ওপরের হাতটা কতটা ফেয়ারি আর গ্লসি ভাব, মনে হবে যেন আমি এই সবে মানে আমরা যদি মুখের মধ্যে করে থাকি ফেসিয়াল লুক একটা পুরো প্রপার। আর নিচের হাতটা নিচের আমার হাতটা উপরে তোলো। দুটো স্কিন দেখা যাচ্ছে। হ্যাঁ এটার মধ্যে এক চকচকে যে গ্লো ভাবটা সেটা একদম বজায় আছে। তো এইভাবে এই ক্লিনজার হিসাবে আমরা গো গ্লোটা একটা প্রপার ক্লিনজার, তো এটা আমরা সারা বছর ব্যবহার করতে পারি। বিশেষ করে যাদের ড্রাই স্কিন তারা এটা ব্যবহার করলে খুব ভালো উপকার পাবে। আর এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো, আর আমাদের স্কিনকে হাইড্রেট করতে, এমনকি এজিং যে ব্যাপারটা থাকে এজটাকে সেটা ধরে রাখতে, মানে এজটাকে যাতে কম লাগে মানে কোলাজিনটাকে বুস্ট আপ করে, তার সাথে সাথে এজিংটাকে আমাদের কন্ট্রোলে রাখে। ডিলে করে দেয়। তো হ্যাঁ, খুব সুন্দর একটা প্রোডাক্ট। আর এটা যদি আমরা ব্যবহার করি আমরা তো এই মানে স্কিনের দিক থেকে একটা সুন্দর গ্লো লুক পাবো আর খুব ভালো বেনিফিট পাবো। এটা আমরা নিজেরা ব্যবহার করলে আমরা অন্যদেরকে ওটাকে নিয়ে আমরা শেয়ারিংও করতে পারবো। আর এটা যখন আমরা নিজেরা ব্যবহার করবো আমরা বুঝতে পারবো কতটা ভালো বেনিফিটটা বুঝতে পারার সাথে সাথে আমরা যখন শেয়ারিং করবো তার সাথে আমরা কি পাবো। এটা হচ্ছে এমআরপি 949 আর ডিস্ট্রিবিউটার ডিপি দাম আছে 832, ডিসকাউন্টে পাবেন 832 টাকা। আর এর মধ্যে একটা খুব ভালো ডিভি আছে যেটা হচ্ছে 16.95 ডিভি, যেটা আমাদের বিজনেসকে বাড়ানোর জন্য খুব ভালো একটা পয়েন্ট। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অদিতি ম্যাম, এত সুন্দর ডেমনস্ট্রেশন দেখানোর জন্য। এবং আমরা মেয়েরা এবং ছেলেরাও আজকের ডেটে সবাই চাই নিজেদেরকে সুন্দর দেখাতে, এবং স্পেশালি যারা ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত আছে তাদের তো ফেসটা একটা ভীষণই ভালো রাখা দরকার, কারণ অনেক মানুষের সাথে সে ইন্টারাকশন করছে। তো এই প্রোডাক্টটা কিন্তু যারা স্পেশালি ড্রাই স্কিন এবং যারা ভাবছেন যে আমাদের স্কিনে এজিং এর সাইন এসে আছে তারা কিন্তু রেগুলার বেসিসে ব্যবহার করতে পারেন। আর যাদের অয়েলি স্কিন তারা হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন 4 দিনও ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ অদিতি ম্যাম। আমরা হচ্ছে নেক্সট ডেমনস্ট্রেশনে চলে যাব। তো আমাদের সাথে সুপ্রিয়া সরকার ম্যাডাম অনেকক্ষণ ধরেই রেডি হয়ে বসে আছেন। তো আমি সুপ্রিয়া ম্যামকে ওয়েলকাম করে নেব। আজকে উনি হচ্ছে 5 in 1 আমাদের প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করবে। তো আমরা জামা কাপড় এবার একটুখানি পরিষ্কার করে নিই, অনেকক্ষণ ধরে আমরা অনেক রকম প্রোডাক্ট দেখছি। তো নেক্সট আমরা হচ্ছে সুপ্রিয়া ম্যামকে ওয়েলকাম করে নিচ্ছি। ওয়েলকাম সুপ্রিয়া। নমস্কার, নমস্কার, আমি সুপ্রিয়া সরকার। আজকে অসাধারণ আমরা ডেমো গুলো দেখলাম, প্রত্যেকটা ডেমোই হচ্ছে ম্যাজিক্যাল ডেমো। আজকে এতক্ষণ তো আমরা দেখলাম গোগুলো দেখলাম, টয়লেট ক্লিনার দেখলাম সমস্ত। এখন আমরা একটু জামা কাপড়, আমার আজকে ডেমো হচ্ছে ওয়াশমেট 5 in 1 দেখা যাচ্ছে।
হ্যাঁ দেখা যাচ্ছে। ওয়াশমেট 5 in 1। এই ওয়াশমেট কেন নাম নাম হয়েছে আর এটা কতটা পরিমাণে লাগে, এটা কতটা সেফটি, সেই সম্বন্ধে কিছু আপনাদের কাছে বলবো। 5 in 1টা হচ্ছে একদম বায়োসেফ প্রোডাক্ট, মানে কোনো কেমিক্যাল ফ্রি, আমাদের হাতকে প্লাস স্কিনকে এবং জামা কাপড়কেও কিন্তু ভালো রাখছে, সুরক্ষিত রাখছে। এবং এইটা যেহেতু বায়োসেফ প্রোডাক্ট, এটা আমরা কিন্তু নিশ্চিতভাবে ব্যবহার করতে পারি। এই প্রোডাক্টটার 5 in নাম দেওয়া হয়েছে কেন, এর 5টা কারণ রয়েছে। প্রথম হচ্ছে এটা ক্লিন করছে, ক্লিনজার করছে, সফট রাখছে, কাপড়টা খুব সফট রাখছে, প্রিটেড করছে। প্রিটেড মানে কি, ধরুন এই যে আমাদের জামা কাপড়ের কলারে বা হাতের রিস্টে প্রচন্ড কালো একটা স্পট দাগ পড়ে যায়, সেগুলো কি করছে, মানে কিছুটা জলের মধ্যে 3 ভাগ লিকুইডের মধ্যে 1 ভাগ জল দিয়ে ওই কলার বা যেখানে পড়া দাগগুলো হয়ে যাচ্ছে সেখানে বেশ কিছুক্ষণ দিয়ে ভিজিয়ে রাখলে এটা কিন্তু দাগটা উঠে যাচ্ছে। এছাড়া কি করছে, ব্রাইট করছে আর ব্যাকটেরিয়া ক্লিন করছে। এই 5টা কাজ করার জন্য এটার নাম হচ্ছে 5 in 1। এছাড়া এর মধ্যে রয়েছে নিমের এক্সট্রাক্ট রয়েছে, যার জন্য এটা আমাদের ব্যাকটেরিয়াকেও থেকে আমাদেরকে রিলিফ করছে। আমরা যখন বাইরে বেরোই, জামা কাপড় পরে বেরোই, আমাদের প্রচন্ড গায়ে ঘাম হয়, দুর্গন্ধ হয়, সেটা কিন্তু শরীরের মধ্যে বা জামা কাপড়ের মধ্যে এফেক্ট করে। তখন আমরা যদি 5 in 1 ওয়াশমেটের মধ্যে যদি আমরা জামা কাপড়কে যদি ভিজিয়ে রাখি, কিন্তু খুব সুন্দর উজ্জ্বল হয়। এর মধ্যে ফ্লুসেন্ট এজেন্ট থাকার জন্য সাদা জামা কাপড়কে আরো সাদা রাখে। তাছাড়া আপনি বলবেন যে তাহলে কি কালারিং জামা কাপড় কি সাদা হয়ে যাবে? না, একদমই না। এর মধ্যে এমন কিছু হার্মফুল কেমিক্যাল নেই, এই কালারিং জামা কাপড়কে কিন্তু উজ্জ্বল করবে, কোনো কালার ফেড করবে না। এটা আমরা কি করব, যদি আমরা হাতে কাচি তখন আমরা কি করব, 15 ml জলের সাথে আমরা 10 লিটার জলের সাথে 10 ml দেবো। আর যদি কেউ যদি মেশিনে ব্যবহার করে, তখন আমরা মেশিনে যে 35 না 30 লিটার যে একটা রয়েছে, সেইখানে আমরা 15 ml দিয়ে সমস্ত জামা কাপড় পরিষ্কার করতে পারবো। তার মধ্যে এটা যেহেতু বায়োসেফ, এটা হচ্ছে কিন্তু কাপড়কে খুব কোনো ক্ষতি করছে না, কাপড় সফট থাকছে এবং ব্যাকটেরিয়া ক্লিন করছে। আমি একটা ছোট্ট ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখাচ্ছি। দেখা যাচ্ছে গ্লাস দুটো? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে দুটো আমরা জায়গা করে নিচ্ছি, এটা সিম্বলিক ডেমনস্ট্রেশন করে নিচ্ছি। আমাদের যেহেতু ঘামের মধ্যে লবণাক্ত থাকে এবং আমরা হলুদ দিয়ে এটা পরীক্ষা করে নিচ্ছি। আমরা জানি হলুদের মধ্যে যখনই আমরা দিচ্ছি সেই দাগটা কি হচ্ছে। আমি দুটো সমান করে মিশিয়ে নিচ্ছি। এইটার মধ্যে আমি একটু মার্কেটিং ডিটারজেন্ট নিয়েছি। এটা নিচ্ছে আমাদের মদিকারের ওয়াশমেট লিকুইড, সামান্য দিয়ে দিয়েছি। দেখেছেন মার্কেটের কালার কিরকম হয়ে গেছে, আর আমাদের মদিকেয়ারটা, ওই মার্কেটে যে আমরা ডিটারজেন্ট দিলাম এর মধ্যে কিন্তু ক্ষার রয়েছে, যার জন্য আমাদের হলুদের সাথে কিন্তু আমাদের যেই ডিটারজেন্ট গেল এরকম লাল হয়ে গেছে। আমাদের সেই মদিকেয়ারের ওয়াশমেটের মধ্যে যখন আমরা দিচ্ছি এর কিন্তু কোনো কালার চেঞ্জ হয়নি। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা বায়োসিন এবং কেমিক্যাল ফ্রি, অসাধারণ প্রোডাক্ট। আমরা যত নামি দামি জামা কাপড় আমরা ওয়াশমেট লিকুইড দিয়ে কাচাকুচি করি, আর এই এমআরপি হচ্ছে 405, এর ডিপি হচ্ছে 350,
এর পিভি হচ্ছে 175 এবং মানে বিজনেস ভলিউম হচ্ছে 175 আর পিভি হচ্ছে 6.48। আর আমরা যদি এই ডিটারজেন্টটা ইউজ করি, অসাধারণ ডিটারজেন্ট, এই ডিটারজেন্টটা ইউজ করলে আমার কিন্তু একটা ব্যাংকে ইনকাম আসবে এবং আমার লাইফটাও চেঞ্জ হবে। অসাধারণ। আর আমরা যখন লয়্যালটি করবো এর দাম আরো অর্ধেক হয়ে যাবে। থ্যাংক ইউ। ওভার টু ম্যাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে ডেমনস্ট্রেশনটা। তো এরপরে আমরা নেক্সট ডেমনস্ট্রেশনে চলে যাব। তো আজকে আমাদের সাথে নেক্সট ডেমনস্ট্রেশন দেখাবেন মিসেস তনুশ্রী সিংহ ম্যাডাম। তো আজকে উনি আমাদের সাথে অল প্ল্যান্ট প্রোটিন পাউডারের হচ্ছে ডেমনস্ট্রেশন করে দেখাবেন। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যদি একটা সার্ভে করে দেখা যায়, আমাদের ইন্ডিয়ানরা কিন্তু বহু অংশে হচ্ছে প্রোটিনের ডেফিসিয়েন্সিতে ভুগছে। এবং যারা আমরা বাঙালিরা আছি তারা কিন্তু ভাবছি মাছ মাংস খাচ্ছি মানে কিন্তু আমাদের প্রোটিন এসে যাচ্ছে, তা নয়। তো সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করার জন্য তনুশ্রী ম্যাম আছেন। আমি তনুশ্রী সিংহ ম্যাম, ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর, ওনাকে ওয়েলকাম করে নিচ্ছি আমাদের নেক্সট ডেমনস্ট্রেশন দেখানোর জন্য। ওভার টু ইউ ম্যাম। Thank you so much. Good early morning friends. আমি তনুশ্রী সিংহ আজ আপনাদের কাছে চলে এসেছি একটা অসাধারণ প্রোডাক্ট যেটার নাম হচ্ছে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, তার ডেমনস্ট্রেশন নিয়ে। তো ম্যাডাম তো একটু আগে বলছিলেন অনেক ডেমনস্ট্রেশনও এখানে হলো, সত্যি বাট ডেমনস্ট্রেশনে কিন্তু প্রোডাক্ট কথা বলে, আর সেই রকমই আমাদের ওয়েলের অল প্ল্যান্ট প্রোটিন পাউডার সেটাও কিন্তু কথা বলে, সেটা আজকে আমরা ডেমনস্ট্রেশনের সাহায্যে দেখে নেব। প্রোটিন কি সবার দরকার? আমি তো সুস্থই আছি, আমার শরীর স্বাস্থ্য ভালো, তাহলে আমাকে কি প্রোটিন নিতে হবে? হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রোটিন প্রত্যেকের দরকার। তার কারণ যেরকম একটা বাড়ি তৈরি করতে গেলে ইটের প্রয়োজন হয়, সেরকম আমাদের বডি তৈরির জন্য প্রয়োজন হয় কিন্তু প্রোটিনের। প্রোটিন কিন্তু আমাদের বডির বিল্ডিং ব্লক। তো প্রোটিন রেগুলার লাগবে। পার কেজিতে রেগুলার 1 গ্রাম করে কিন্তু পার কেজি 1 গ্রাম করে প্রোটিন লাগে, অর্থাৎ আমাদের বডি ওয়েট অনুযায়ী আমাদের সেই তুলনায় কিন্তু রেগুলার তত গ্রাম প্রোটিন আমাদের শরীরে দরকার। আপনারা কি সেই ততটাই প্রোটিন নিতে পারছেন খাবার থেকে? সেইটা আগে প্রশ্ন করুন নিজেদেরকে। আর যদি না নিতে পারেন তাহলে আপনাদের সামনে আপনাদের মোদি কেয়ার এনে দিয়েছে, আপনাদের হাতে তুলে দিয়েছে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, যেটা কিন্তু টোটাল প্রোটিনটাই আপনাকে দিতে পারে। তো আজকে আমি অল প্ল্যান্ট প্রোটিন পাউডার নিয়ে আগে একটু ইন্টারাপ্ট করছি, ক্যামেরাটা কিন্তু একদম ব্ল্যাক হয়ে গেছে, দেখা যাচ্ছে না। একটুখানি নেটটা একটু দেখে না, নেটটা একটু দেখে না, নেটের প্রবলেম। দেখো, হ্যাঁ এবার একটু ঠিক। দেখো হ্যাঁ ঠিক আছে প্রিয়া, একটু বেটার হয়েছে। প্রিয়া হ্যাঁ ঠিক, কন্টিনিউ কন্টিনিউ। দেখো পরিষ্কার না হলে বলো তাহলে। আসলে ক্যামেরাটার প্রবলেম হচ্ছে। আমি তাহলে বলবো যে ক্যামেরাটা কি, আচ্ছা এখন দেখা যাচ্ছে, কন্টিনিউ। ক্লিয়ার? হ্যাঁ মোটামুটি ক্লিয়ার, একটু আপচা আপচা হচ্ছে তাও। আমরা পুরো ব্যাপারটাই শুনতে পেয়েছি, কিন্তু ভিডিওটাই একটু প্রবলেম হচ্ছে। তুমি তাহলে এক কাজ করো, তুমি একবার এই মানে নেটওয়ার্কটা চেক করে নাও। আমরা নেক্সট ডেমনস্ট্রেশনে চলে যাচ্ছি। তো আমি নেক্সট হচ্ছে আমাদের সাথে আরেকজন আছেন দারুণ লিডার, তো ওনাকে আমি ওয়েলকাম করে নেবো আজকে ডেমনস্ট্রেশন দেখানোর জন্য, মিসেস পিঙ্কি ঘোষ দে। তো ওনাকে আমি ওয়েলকাম করছি। উনিও আজকে আমাদের একটা দারুণ প্রোডাক্ট স্যানিটারি ন্যাপকিনের হচ্ছে ডেমনস্ট্রেশন দেখাবেন। এবং আমি তার মধ্যে তনুশ্রী ম্যামকে রিকোয়েস্ট করবো আপনার নেটওয়ার্কটা একটু চেক করে নিন, তারপরে আমরা হচ্ছে আবার কন্টিনিউ করব। আমি আমাদের নেক্সট পার্টিসিপেন্ট মিসেস পিঙ্কি ঘোষদেরকে হচ্ছে ওয়েলকাম করে নিচ্ছি। ম্যাম ওভার টু ইউ। আপনি আমাদের সাথে প্লিজ ডেমনস্ট্রেশনটা শেয়ার করুন যে ফ্রিডম কিভাবে আমাদের মহিলাদের ফ্রিডম দিতে সাহায্য করছে। ওভার টু ইউ ম্যাম। গুড মোদি কেয়ার মর্নিং। আজকে আমি আমাদের মোদি কেয়ারের অসাধারণ একটা প্রোডাক্ট ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, এটার আজকে ডেমনস্ট্রেশন করে দেখাবো বাজার চলতি একটা প্রোডাক্ট দিয়ে। যখন আমরা ডেমনস্ট্রেশনটা করব তখনই আমরা বুঝতে পারবো কোন প্রোডাক্টটা। কন্টিনিউ করুন আপনি। বাজারের প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো এই প্রোডাক্টটা আমাদের কতটা কার্যকরী
প্রতিটা বাড়িতে আমাদের রাখাটা কতটা জরুরি। তো বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাচ্ছি আর ডেমোস্ট্রেশনে। এটা হচ্ছে একটা পপুলার ব্র্যান্ড বাজারে, আমি ব্র্যান্ডটা দেখাচ্ছি না। তো মোটামুটি সবাই কিন্তু আমরা এটা ইউজ করি। এটার সাথেই আজকে আমি এই ফ্রিডমটা ডেমোস্ট্রেশন করে দেখাবো। সবার প্রথমে বলছি, দেখুন এই যে বাজারের যে প্রোডাক্টটা আমি বের করলাম, এটা কিন্তু আমি আর লক করতে পারছি না, পরে ধুলোবালি কিন্তু সব এর মধ্যে ঢুকে যাচ্ছে। আর এই যে আমাদের ফ্রিডমটা বার করছি, একটা লক সিস্টেম রয়েছে, এই যে বার করলাম আবার কিন্তু রেখে দিলাম, তো এর মধ্যে কিন্তু ধুলোবালি কিছু ঢুকলো না। প্রথমেই প্রমাণিত হয়ে গেল যে এটা আমাদের কতটা সুরক্ষিত করছে। তো এবার দেখাই দুটো প্রোডাক্টের ডেমোস্ট্রেশন। এটা একটা বাজার চলতি প্রোডাক্ট। বাজার চলতি প্রোডাক্টটাকে আমি এখানে নিয়ে নিলাম। এটা আমাদের মোদি কেয়ারের প্রোডাক্ট। এইবার কার শোষণ ক্ষমতা বেশি, বাজারের প্রোডাক্টটা না আমাদের প্রোডাক্টটা, তার জন্য আমি একটা জল নিয়ে একটা লিকুইড তৈরি করছি, যেটা দিয়ে আমি দেখাবো কার শোষণ ক্ষমতা কতটা। জলটাকে আমি কালার করে দিলাম সুবিধার্থে, আমাদের বোঝার জন্য যে শোষণ ক্ষমতা কতটা সেটা বোঝার জন্য আমি একটু কালার করে নিলাম। এইবার প্রতিটা মেয়েরই এই সময়গুলোতে 50 ml আমাদের ব্লিডিং বা আমাদের পিরিয়ডের সময় লিকুইড ফ্লুইডটা বেরোয়। তো সেটার জন্য আমি এখানে এই যে 30 ml এখানে প্রথমে বাজার চলতি প্রোডাক্টটার মধ্যে দিয়ে দিলাম। আর 30 ml দিয়ে দিচ্ছি আমাদের মোদি কেয়ারের প্রোডাক্টটার মধ্যে। প্রথমেই বলেছি যে 50 ml আমাদের ফ্লুইড বেরোয়, তো আমি আরো 20 ml বাজারের প্রোডাক্টটার মধ্যে দিয়ে দিলাম। আর 20 ml আমি আমাদের মোদি কেয়ারের প্রোডাক্টের মধ্যে আরো দিয়ে দিলাম। তো 50 ml কভার আমি করে ফেললাম। এইবার আমি একটা ড্রাই টিস্যু টেস্ট করে দেখব কার শোষণ ক্ষমতা কতটা। প্রথমে বাজারের টিস্যুটার মধ্যে, বাজারের ন্যাপকিনটার মধ্যে আমি দিলাম। দেখুন ফ্রেন্ডস কেমন ভিজে গেছে। কতটা কষ্ট হয় সেই দিনগুলোতে ভেজা ভেজা ভাব নিয়ে আমাদের থাকতে। এই সময়তে আমরা মেয়েরা একটু শুকনো কমফোর্ট ফিল করতে ভালোবাসি, যেটা প্রথমেই প্রমাণ করে দিল বাজারের প্রোডাক্টটা কিন্তু আমাদের কমফোর্ট বা ড্রাই আমাদের কিন্তু রাখতে সাহায্য করলো না। এইবার আমি আমাদের প্রোডাক্টটাতে যাচ্ছি, সমানভাবে প্রেস করেছি কিন্তু দেখুন পুরো শুকনো। তো প্রমাণিত হয়ে গেল যে আমাদেরটা কতটা কমফোর্ট ফিল দেয়। হ্যাঁ ফ্রেন্ডস, আমাদের মোদি কেয়ারের ফ্রিডমটা ইউজ করলে আমরা সফট কমফোর্ট ফিল করি। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে ভিতরে একটা ভয় থাকে যে এই বুঝি আমাদের ফ্লুইড হচ্ছে, লিক করছে বা আমাদের অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু একদমই হয় না। প্রথমে সামান্য এই টেস্টটা দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিলাম। এইবার আসি আমি লেয়ার টেস্টে। প্রথমে বাজার চলতি প্রোডাক্টটা লেয়ার টেস্ট করে দেখাচ্ছি।
প্রথমের লেয়ারটাতে পুরোটাই প্লাস্টিক। ফ্রেন্ডস, আমরা যখন ইউজ করি তখন বুঝতে পারবো যে এটা, যদিও আমি এখন ইউজ করি না, যখন করেছিলাম তখন কিন্তু পুরো প্লাস্টিক। এটা কিন্তু আমাকে কোনো কমফোর্ট ফিল করতে দেয় না। আর সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে পরিবেশ বান্ধব নয়। পরিবেশ বলছে আমাদের প্লাস্টিককে বর্জন করতে, তো আমরা এটা ইউজ করে কোনো কমফোর্ট ফিল পাচ্ছি না। এটাও তাই, সেম, কোনো নেই, খসখসে একটা ব্যাপার রয়েছে, সফটনেস নেই, এটাও প্লাস্টিক। এবার যাই থার্ড লেয়ারে। ইস, দেখুন ফ্রেন্ডস, কিরকম ভাবে আমাদের কিন্তু লিকেজ করছে, দেখুন। তার শোষণ করার ক্ষমতাটাই নেই। তো এই দিনগুলোতে আমরা মেয়েরা যখন এই বাজার চলতি প্রোডাক্টটা ইউজ করি, কতটা আমরা আনইজি ফিল করি, আমাদের কতটা কষ্ট হয়, যারা ইউজ করেছে তারা জানে, বা এখনো যারা ইউজ করছে তারা জানে। এবার রয়েছে লাস্ট লেয়ার, একটা প্লাস্টিক, মানে পুরোটাই কিন্তু এটা একটা প্লাস্টিক। কোনো ভালো জিনিস আমরা এর মধ্যে দেখতে পারলাম না। প্রথমেই টেস্টে এটা কিন্তু ফেলিওর হয়ে গেল। এবার আমি আসি আমাদের প্রোডাক্টটা। কত সুন্দর ডিজাইন আমাদের প্রোডাক্টটা, সাইড লক রয়েছে, আর হচ্ছে এক্সট্রা উইংস রয়েছে। এতে করে আমাদের সাইড লিকেজ বা কোনো রকমের লিকেজ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। ইউনিক ডিজাইন রয়েছে। প্রথমের লেয়ারটা প্রিমিয়াম সফট কটন, একদমই সফট, এতটাই প্রিমিয়াম কোয়ালিটির যে আমরা ইউজ করার সাথে সাথে প্রথমেই কিন্তু আমরা একটা কমফোর্ট ফিল করছি, আমাদের ফ্রেশনেস দিচ্ছে, আমাদের আরাম লাগছে। দেখুন ফ্রেন্ডস, একদম কি সুন্দর সফট, কত সুন্দর কমফোর্ট ফিল দেয়। দ্বিতীয় লেয়ারটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল স্ট্রিপ। এটাতে আমাদের ব্যাকটেরিয়াকে আসতে দেয় না, আমাদের সেই সময়গুলোতে মেয়েদেরকে সুরক্ষিত রাখে। আমাদের জরায়ু বা এমনি এগুলোর থেকে যে ইনফেকশন হয় সেগুলোকে কিন্তু আটকাতে সাহায্য করে, যেটা কিন্তু বাজারের প্রোডাক্টের মধ্যে কিন্তু আমরা পাইনি। এরপরে রয়েছে আমাদের স্টেরিলাইজ লেয়ার। স্টেরিলাইজ লেয়ার আমাদেরকে আরো ভালোভাবে, এই যে আমাদের যে ফ্রুট লিকেজ হয় সেটাতে আমার সাহায্য করছে ভালোভাবে এটাকে লক করার জন্য। এরপরে রয়েছে আমাদের ফ্রুট লক পার্টিকেলস। ফ্রুট লক পার্টিকেলস আমাদের কিছুতেই হচ্ছে গিয়ে বাইরে বেরোতে দেয় না, ফ্রুট গুলোকে পুরো লক করে দেয়, তার ফলে আমাদের কোনো টেনশন হয় না। তারপরে রয়েছে আমাদের পলিমার জেল। পলিমার জেলের মধ্যে এমন করে আটকে থাকে আমাদের ফ্লুইড গুলো, এগুলো সাইড থেকেও লিকেজ হয় না, আমাদের খুব কমফোর্ট দেয়। এরপর রয়েছে আমাদের সুপার সফট লেয়ার। তার আগে আমি এই পলিমার জেলটাকে কতটা শোষণ করার ক্ষমতা রয়েছে এটা দেখার জন্য আমি এই জলটার মধ্যে দিয়ে দিলাম। এরপর সুপার সফট লেয়ার আমি হচ্ছে বের করছি, এটাও আমাদের খুব সুন্দর করে আরাম দেয়। তারপরে রয়েছে ব্রিদেবল লেয়ার। ব্রিদেবল লেয়ার কি করছে, আমাদের ময়েশ্চারকে শুষে শুষে নিচ্ছে বা শোষণ করছে, করে আমাদের কমফোর্ট ফিল করাচ্ছে। লাস্ট লেয়ারটা রয়েছে আমাদের অ্যাডিসিভ লেয়ার। এটা আমাদের ইউজ করার পরে কমফোর্ট ফিল করছে। কেমন কমফোর্ট ফিল দিচ্ছে, এই যে এত সুন্দর, এটা যখন আমরা ইউজ করি এত সুন্দর আটকে থাকে, এটা নড়ে নড়ে চড়ে না, বা আমাদের নাড়াচাড়ার ভয় লাগলেও যে আমাদের সাইড লিকেজ হয় সেটা কিন্তু হয় না। তো 8 লেয়ার প্রোটেকশন দেওয়া আমি কিন্তু আমাদের
প্রোডাক্টের ডেমনস্ট্রেশনটা দেখালাম। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমি তো দিয়ে দিয়েছিলাম, তো এবার উল্টে দেখাচ্ছি। দেখুন কতটা পরিমাণে শোষণ করার ক্ষমতাটা রয়েছে। তো এতটা লিকেজ আমাদের হয় না, এতটা লিকেজ হলে আমরা হচ্ছে গিয়ে আমাদের শরীরে অনেক রকমের কষ্ট হবে, কিন্তু হচ্ছে গিয়ে দেখুন এতটা কিন্তু ওর ক্ষমতা রয়েছে যে ও সারাটা দিন কিন্তু আমাদেরকে ম্যানেজ করে নিতে পারবে। আমরা মেয়েরা প্রতিনিয়তই ঘর থেকে বাইরে বেরোই, আমাদের টেনশন থাকে যে আমরা কোথায় একটা ন্যাপকিন চেঞ্জ করব, হয়তো ঠিক সময় বাথরুম পাই না আমরা, বা জায়গা পাই না, বা সময় পাই না। এইটা এই এইটা কিন্তু আমাদের একদম দূর করে দিয়েছে আমাদের কোম্পানি, এই ফ্রিডমটা আমাদের কাছে হাতে তুলে দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে তিনটে সাইজে পাওয়া যায়। একটা হচ্ছে এক্সেল, এটা একটা হচ্ছে ডবল এক্সেল। ডবল এক্সেলে এটা হচ্ছে গিয়ে এমআরপি হচ্ছে 265, আর ডিপি হচ্ছে 240, আর এর বিবি হচ্ছে 120, আর পিবি হচ্ছে 4.44, আর লার্জ হচ্ছে 245 এমআরপি, ডিপি হচ্ছে 225, 112 হচ্ছে বিবি, আর পিবি হচ্ছে 4.17, আর রেগুলারের এমআরপি হচ্ছে 225, ডিপি হচ্ছে 205, আর বিবি হচ্ছে 102.5, আর পিবি হচ্ছে 3.80। তো তিনটে সাইজে আমরা পাচ্ছি, যার যেটা সুবিধা হবে আমরা সেই অনুযায়ী সেটা ইউজ করব। তবে আমরা যদি এখানে জয়েন না করি তো ডিপি প্রাইসে কিন্তু আমরা এটা পাবো না। আর সবচেয়ে বড় কথা, এটা এতটাই পরিবেশ বান্ধব, আমরা পরিবেশকেও সুরক্ষিত রাখতে পারি, কারণ বারবার করেই বলছে পরিবেশ আমাদের, যে পরিবেশকে সুরক্ষিত রাখতে আমাদের পরিবেশ হয়ে গেছে অসুস্থ, তার জন্য আমরা ঠিক মতন বেঁচে থাকতে পারছি না। তো পরিবেশকে বাঁচানোর জন্য এটা ইউজ করব, প্রতিটা মেয়েকে সুরক্ষিত রাখার জন্য, যাতে কোনো রকমের প্রবলেম না হয় সেটার জন্য। আর তার চেয়েও বড় কথা, ফ্রিডম, এটা ইউজ করে কিন্তু আমি ফ্রিডম হয়েছি। আমি কেন, প্রতিটা মেয়ে হচ্ছে গিয়ে ফ্রিডম হতে চাবে, কেন এটা যখন আমরা প্রমোট করব তো আমাদের বিবি অনুযায়ী আমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই থেকে কিন্তু আমাদের চেকটা বাড়বে। তো ফ্রেন্ডস, সবাইকে বলবো এটা ইউজ করুন, খুব ভালো একটা প্রোডাক্ট। থ্যাংক ইউ দেবদ্যুতি ম্যাডাম, আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনি সত্যি খুবই ভালোভাবে ডেমনস্ট্রেশন দেখিয়েছেন এবং আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে ফ্রিডম আমাদের কিভাবে কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডমের সাথে সাথে আমাদের প্রত্যেকদিন যে সমস্যার সম্মুখীন আমরা হই প্রতি মাসেই, সেই প্রবলেম গুলো থেকেও আমাদের কিন্তু ফ্রিডম দিতে পারে। তো থ্যাংক ইউ ম্যামকে। এবার আমি নেক্সট আবার তনুশ্রী ম্যামকে ওয়েলকাম করে দিচ্ছি, যে উনি যে ডেমনস্ট্রেশন দেখাচ্ছিলেন, আশা করছি ওনার এখন নেটওয়ার্ক হচ্ছে ঠিক হয়ে গেছে, আমি দেখতেও পাচ্ছি ওনার ক্যামেরা এখন ফিক্স আছে। আপনি শুধু নিজের মাইকটা অন করে দিন। ইয়েস, ওভার টু ইউ। আবার মাইক অফ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এবারে হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার আসছে তো? ওকে। ক্লিয়ার আছে। সো গুড মর্নিং আর আর্লি মর্নিং ফ্রেন্ডস। আজ আমি তনুশ্রী সিংহ আপনাদের কাছে চলে এসেছি একটা অল প্ল্যান প্রোটিন পাউডারের ডেমনস্ট্রেশন দেখানোর জন্য। অসাধারণ একটি প্রোডাক্ট। প্রথমেই বলছিলাম যেটা যেটা হচ্ছে বাড়ি তৈরি করতে গেলে যেরকম ইটের দরকার, সেরকম আমাদের বডি তৈরি করতে গেলে দরকার প্রোটিনের। প্রোটিন ছাড়া কিন্তু আমাদের বডি তৈরি হতে পারে না। তো প্রোটিন প্রত্যেকেরই দরকার। হয়তো কিছু কিছু সময় কোনো কোনো মানুষ মনে করতে পারেন যে আমি তো খুবই স্বাস্থ্যবান, আমি হেলদি, আমি স্ট্রং, আমার প্রোটিনের প্রয়োজন নেই। খুব ভুল কথা। প্রোটিন কিন্তু প্রত্যেকেরই লাগে, প্রোটিন দরকার। তার কারণ আমাদের বডি ওয়েট অনুযায়ী আমাদের কিন্তু তত গ্রাম প্রোটিন পার ডে লাগে। তো চলুন আজ আমি যে প্রোটিন পাউডারটা নিয়ে বলবো সেই সম্পর্কে বলি। এটা একটা প্ল্যান্ট বেসড প্রোটিন, টোটালি ভেজিটেরিয়ান একটা প্রোটিন। এর মধ্যে যে তিনটে মেন ইনগ্রিডিয়েন্টস আছে সেটা হচ্ছে হুইট, সোয়া আর ইয়েলো পি প্রোটিন। এছাড়াও 9টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে আমাদের এই প্রোটিন পাউডারটা। তো মোদি কেয়ার আপনাদের কাছে যে প্রোটিন পাউডারটা তুলে দিয়েছে আপনাদের হাতে, তাতে কিন্তু টোটাল যদি আমি বলি 84% প্রোটিন কিন্তু আপনারা নিতে পারেন এটা থেকে। আর এছাড়াও চলুন আজকে আমি এই প্রোটিন একটু বলে দিই, তারপর ডেমনস্ট্রেশনে আসছি। আর এই প্রোটিন পাউডারটার মধ্যে যদি আমি বলি, এটা কিন্তু কোলেস্টেরল ফ্রি, ল্যাকটোজ ফ্রি, আর এটা সুগার ফ্রি, জিরো ফ্যাট। এছাড়াও কিন্তু কালারলেস, এর মধ্যে কোনো কালার নেই, নো অ্যাডেড কালার, নো অ্যাডেড সুগার, নো অ্যাডেড প্রিজারভেটিভ। আর টোটালি একটা
ডাইজেস্টেবল, ইজি টু ডাইজেস্টেবল একটা প্রোডাক্ট, খুব সহজে এটা ডাইলিউট হয়ে যায় বডির মধ্যে। তাই যাদের যাদের প্রচন্ড পরিমাণে হজমের প্রবলেম আছে তারা কিন্তু ইজিলি এটা নিতে পারে। ল্যাকটোজ ফ্রি বলে যাদের দুধের সমস্যা, দুধ জাতীয় দ্রব্য থেকে সমস্যা, তারাও কিন্তু ইজিলি এটা নিতে পারে। তো চলুন একটা ডেমনস্ট্রেশন ঝটপট দেখে নিই, তারপর বাকিটা বলবো। আমার কাছে আছে অলপ্ল্যান প্রোটিন পাউডার, আর আমি 2 গ্লাসে জল নিয়ে নিয়েছি। আচ্ছা, দেখা যাচ্ছে তো ম্যাডাম, দেবজ্যোতি ম্যাডাম, দেখা যাচ্ছে? ওকে, 2 গ্লাসে জল নিয়েছি, আর একটাতে আমি দেবো প্রোটিন পাউডার, আমাদের মোদি কেয়ারের অলপ্ল্যান প্রোটিন, আর আরেকটা হচ্ছে মার্কেটের প্রোটিন পাউডার আমি এখানে নিয়েছি, আমি আর নাম করছি না। এটাও কিন্তু খুব সেলিং একটা, হাইলি সেলিং একটা প্রোডাক্ট মার্কেটে। তো চলুন, ফার্স্ট আমি মোদি কেয়ারের প্রোডাক্টটা খুললাম, 1 স্পুন নিলাম, আর এটাতে 1 স্পুন মানে 1 সার্ভিসে কিন্তু 10 গ্রাম মানে এটাতে প্রোটিন আছে, আর 10 গ্রাম প্রোটিন ইকুয়াল টু হচ্ছে 84% প্রোটিন, মানে 8.42 গ্রামস প্রোটিন আছে 1 স্পুনে। চলুন এটাতে দিয়ে দিলাম, আর পাশেরটাতেও আমি সেম এই চামচেরই আর 1 চামচ তুলবো। তো এটা দেখাবো না, এটাও দিলাম। এবার আমি যদি এটাকে এর মধ্যে মেশাই, আর এটাকেও মেশাই, দেখুন এটা কত সুন্দর ভাবে মিশে গেছে। আমি যদি তুলি, কোনো রকম কিচ্ছু কিন্তু নেই, খুব তাড়াতাড়ি কি হয়ে গেছে, ইজিলি এটা ডাইলুট হয়ে গেছে, সলিবল একটা প্রোডাক্ট। আর এটাতে যদি আমি এটাকে মেশানোর পর তুলি, দেখুন আমি তলা থেকে জাস্ট এইভাবে, এটা কিন্তু তলায় জমে আছে, ইয়েস, এটা তলাতে জমে আছে, এটা কিন্তু খুব সহজে গুলে যাচ্ছে না জলের সাথে, ঠিক আছে? তো বুঝতেই পারছেন, দেখুন লাম্প হয়ে গেছে। তো আপনারাই দেখে নিন যে কোনটা খুব সহজে আপনাদের শরীরে বা বডিতে মিশে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনাদেরকে হজম ক্ষমতা আপনাদের বাড়াবে, এবং প্রোটিন থেকে যে মাত্রা দরকার, যদি এই প্রোটিনের মাত্রাটা বলি, এটা হচ্ছে 1 সার্ভিং এ এটা দিচ্ছে হচ্ছে 35% প্রোটিন, বাট আমাদের এটা কিন্তু 84% প্রোটিন আপনাকে দিচ্ছে। আর এছাড়াও যদি আমি বলে থাকি, আমি তো বললামই যে পার ডে আপনাদের যা বডি ওয়েট, মানে আমি যদি বলি আমার 60 ওয়েট, তো আমার কিন্তু 60 গ্রাম প্রোটিন রেগুলার দরকার। তো আপনাদেরও বডি ওয়েট অনুযায়ী সেই প্রত্যেক দিন কিন্তু তত গ্রাম প্রোটিনই দরকার। অবশ্যই প্রোটিন পাউডার নিন। আর কারা কারা নেবেন? প্রত্যেকে নেবেন যারা নিজেদের চুলকে ভালো রাখতে চান, যারা নিজেদের নেলকে ভালো রাখতে চান, স্কিনকে ভালো রাখতে চান, হার্টকে, ব্রেনকে ভালো রাখতে চান, জয়েন্ট পেইনকে ভালো রাখতে চান, এছাড়াও নিজেদের ডাইজেস্টিভ সিস্টেম মানে পেটকে ভালো রাখতে চান, অবশ্যই বলবো, আর ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে চান, স্ট্রং থাকতে চান, সুন্দর থাকতে চান, প্রত্যেকটা মানুষের কিন্তু প্রোটিন নেওয়া এভরিডে দরকার। কারা কারা নেবেন না? যাদের একমাত্র কিডনির সমস্যা আর যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম, তারা একমাত্র প্রোটিন পাউডারটা ডাক্তারের সাথে কথা বলে তারপর নিতে পারেন। অবশ্যই 2টো জায়গায় বারণ, বাকি সব জায়গাতে আপনারা দিতে পারেন। 2 বছর বয়স থেকে প্রোটিন পাউডার প্রত্যেকটা মানুষ নিতে পারে। আর এটা কতটা করে নেওয়া যায়? এটা নেওয়া যায় সারা দিনে 1 থেকে 3 চামচ। আর ওই যে বললাম মানে 3টে সার্ভিং এ নেওয়া যায়, আর 1 স্পুন মানে 1 চামচে 10 গ্রাম প্রোটিন আছে। আর দাম যদি বলি, এমআরপি এটা হচ্ছে 2399। আপনি যখন এটা নেবেন, আপনার এখানে রেজিস্টার হয়ে যাওয়ার পর মানে মেম্বারশিপ নিয়ে নেওয়ার পর, এটা আপনার কাছে কিন্তু আসবে 2000 টাকা, আর বিবি হচ্ছে 1000, আর আপনি এটা পিভি পেয়ে যাবেন 37.4 পিভি। আর যদি বলি যে প্রোটিন পাউডার চিনতে হয় কিভাবে, অবশ্যই পেডিকাস, এর কিন্তু পেডিকাস হচ্ছে 1, যেটা কিন্তু খুবই ভালো স্কোর, একটা ভু থেকে কিন্তু অবশ্যই বলে দেয় যে পেডিকাস যার 1 হবে সেই প্রোটিন পাউডার কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট। তো আমাদের অল প্ল্যান প্রোটিন পাউডার আমি সবাইকেই বলবো, যারা নিজেদেরকে সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, এভরিডে প্রোটিন নিন। থ্যাংক ইউ সো মাচ দেবজ্যোতি ম্যাডাম, ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি খুব সুন্দরভাবে ডেমনস্ট্রেশন দেখিয়েছেন এবং আমাদের খুব সহজে বুঝিয়ে দিয়েছেন কেন আমাদের রেগুলার বেসিসে প্রোটিন নেওয়া দরকার। এবং আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর আমাদের সামনে ডেমনস্ট্রেশন দেখানোর জন্য। তো এরপরে আমরা নেক্সট ডেমনস্ট্রেশনে চলে যাব। আমাদের সাথে আরেকজন খুবই আমাদের প্রিয় লিডার আছেন, মিসেস শর্মিলা বিশ্বাস ম্যাম।
তো উনি আজকে আমাদের সাথে হচ্ছে ওয়ান্ডার ড্রপ এবং ওয়ান্ডার স্ক্রাবের ডেমনস্ট্রেশন করে দেখাবেন। এবং এতক্ষণ আমরা প্রোটিন পাউডারও খেলাম, এবার বাসন তো পরিষ্কার করতে হবে। তো সেই জন্য আমি আমাদের খুব প্রিয় ম্যাডাম শর্মিলা ম্যামকে ওয়েলকাম করে নিচ্ছি আজকে নেক্সট ডেমনস্ট্রেশন দেখানোর জন্য। ওভার টু ইউ ম্যাম। গুড মোদিকা আজাদি মর্নিং। আমি শর্মিলা বিশ্বাস, আমি মোদিকা প্ল্যাটফর্মে একজন ডিরেক্টর। আজকে আমি দুটো ডেমো দেখাবো, একটা হচ্ছে ওয়ান্ডার ড্রপ আর একটা হচ্ছে ওয়ান্ডার স্ক্রাব। ওয়ান্ডার ড্রপ আমরা খাওয়া দাওয়ার পর যে বাসন মাজি, নামটাই বলে দিচ্ছে একটা ড্রপ, একটা ড্রপেই আমাদের অনেক কাজ করবে। আমি একটুখানি দেখাই কিরকম কাজ করবে একটা ড্রপেতে। এটা হচ্ছে জল, আমাদের খাবার জল। একটা টুথপিক নিচ্ছি, টুথপিকে দেখতেই পাচ্ছেন কতটা কি থাকতে পারে। এবার সেটা আমি এই জলের মধ্যে দিচ্ছি। দেখুন মানে টুথপিকেতে কতখানি থাকতে পারে, তার ফলে এই এতটা আমরা ফেনা পাচ্ছি। তাহলে আমাদের পেছনে লাইট আসছে, একটু হাতটা গার্ড করে দেখো। হ্যাঁ, পেছনে লাইট আসছে, একটু হাতটা গার্ড করে দেখাও, এই এরকম ভাবে। হ্যাঁ এই যে, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা এটার হচ্ছে 500 ml আছে, এর থেকে আমরা 1/3 ব্যবহার মানে 1/ভাগ এই ওয়ান্ডার ড্রপ ইউজ করে আর 3 ভাগ জল দিয়ে আমরা এটাকে অন্তত 2 লিটার অব্দি করতে পারি। এর এমআরপি হচ্ছে 230, আর আমরা যদি কেওয়াইসি জমা দিই তাহলে এটা 200 টাকায় আমরা পেয়ে যাচ্ছি। আর এর বিবি হচ্ছে 80। এর সঙ্গে সঙ্গে আমরা তো শুধু তো আর হাত দিয়ে লিকুইডটা ইউজ করতে পারবো না, আমাদের তার সঙ্গে একটা কিছু স্ক্রাবার দরকার। তাই এটা হচ্ছে ওয়ান্ডার স্ক্রাব, সত্যি এতটাই ভালো। এই ওয়ান্ডার স্ক্রাবে এটা হচ্ছে পুরো স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। আর খুব ইজিলি হ্যান্ডেবল। আমরা খুব সুন্দরভাবে এটাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে আমরা স্ক্রাব করতে পারবো। এটা আমরা যে কোনো বাসনের উপর আমরা ইউজ করতে পারবো এইভাবে। একটা স্টেনলেস ওয়্যার দিয়ে পুরোটাই একটা ওয়্যার দিয়ে এটা তৈরি আছে। আর এটা সত্যি খুব নরম, আমরা হাত দিয়ে এরকম করে দেখতে পারি নরম। আমাদের যখন কোনো বাজারের কোনো স্ক্রাবার দিয়ে আমরা যখন ইউজ করি তখন এটা আমাদের হাতেও লাগে আর অসুবিধা হয়, সব বাসনও ঠিক মতন পরিষ্কার হয় না। এটা হচ্ছে, এটার দাম হচ্ছে 150 এমআরপি তে, আমাদের প্রাইস পড়বে 130, আর বিবি হচ্ছে 52। তা আমরা এটা যদি একটা কেওয়াইসি দিয়ে নিই তাহলে আমরা 130 তে পেয়ে যাব। আর থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। শর্মিলা ম্যামকে বলবো যে স্ক্রাবটা আপনি একটুখানি শাড়ির উপর দিয়ে দেখান, যে শাড়িতেও আপনার কোনো ক্ষতি হচ্ছে না। আমাদের তো শাড়িটা খুব মেয়েদের প্রিয়, তো স্ক্রাবটা যদি শাড়িতে লাগানো যায় তাহলে বুঝতেই পারবো যে কোনো রকম সমস্যা নেই। আমি একটা আমার প্রিয় শাড়ি পরেই আমি আজকে বসেছি। কোন রকম কোনো অসুবিধা কিন্তু হলো না আমার এই শাড়িতে। হ্যাঁ, তার একটাই কারণ যে এটা একদম সিঙ্গেল তৈরি, ভীষণ ভীষণ নরম। হ্যাঁ হ্যাঁ, একটা সিঙ্গেল স্ট্রিং দিয়ে তৈরি, যেই কারণে কোনো রকম খোঁচাখুচি লাগার কোনো ব্যাপার নেই। তাই সুতরাং আপনারা কাচের প্লেট বা এই ধরনের যেগুলো আপনার প্রিয় বাসনপত্র সেগুলো কিন্তু ইজিলি ব্যবহার করতে পারেন। তো ম্যাম কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দুটো প্রোডাক্ট দেখিয়েছেন এবং আমাদের প্রাইস এবং সমস্ত কিছু বেনিফিট শেয়ার করেছেন। আমি শর্মিলা ম্যামকে অনেক ধন্যবাদ জানাবো আজকে এত সুন্দর ডেমনস্ট্রেশন করার জন্য।
এবং আমাদের আর লাস্ট দুটো ডেমনস্ট্রেশনই বাকি আছে। তো আমি দুজনেরই ক্যামেরা দেখতে পাচ্ছি না। আমি অনুপ কুমার মাইতিকে রিকোয়েস্ট করব আমাদের প্রি ওয়াশের নেক্সট ডেমনস্ট্রেশন দেখানোর জন্য। ওভার টু ইউ। ক্যামেরা মানে শোনা যাচ্ছে না কিন্তু। ঠিক আছে, তা যখন হ্যাঁ রেডি হয়ে গেছে। হ্যালো। হ্যাঁ শোনা দেখা যাচ্ছে এবার। কন্টিনিউ। আচ্ছা, তো আজকে আমি যে প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাবো তার আগে আমি নিজের পরিচয় দিই। আমি অনুপ কুমার মাইতি, পাউড কনসালটেন্ট, মোদি কেয়ার পাউড কনসালটেন্ট। তো আজকে আমি মোদি কেয়ার ওয়াশমেড পি ওয়াশের ডেমনস্ট্রেশন দেখাবো। তো তার জন্য আমি প্রথমে এই ঢাকনাটার উপরে সাদা একটা রুমাল, ফ্রেশ সাদা রুমাল আমি এখানে নিচ্ছি এবং তাতে আমি তো আমি একটু কিন্তু সমস্যা হচ্ছে নেটওয়ার্কের। একটু নেটওয়ার্কটা চেক, অনুপদা একটু নেটওয়ার্কটা চেক করে নাও। তোমাকে আমি আবার ডাকছি, তুমি একবার নেটওয়ার্কটা লগ আউট করে করো, একবার লগ আউট করো। আমি নেক্সট হচ্ছে আমাদের আরেকটা ডেমনস্ট্রেশন দেখানোর জন্য মিস্টার শিব প্রসাদ বাগকে হচ্ছে ওয়েলকাম করে নিচ্ছি। শিবদা আমাদের মোদি কেয়ারের প্ল্যাটফর্মে এক্সিকিউটিভ ডিরেক্টর টাইটেলে আছেন এবং খুব সুন্দরভাবে কাজটা করছেন। উনি বাই প্রফেশন হচ্ছে চাষি এবং তার সাথে সাথে কিন্তু ব্যবসাটাও খুব ভালোভাবে করছেন। আমি ওয়েলকাম করে নিচ্ছি শিবদাকে আমাদের এগ্রিকালচার ডেমনস্ট্রেশন দেখানোর জন্য। ওভার টু ইউ। গুড মর্নিং। আমি আজকে আমাদের শুনতে পাওয়া যাচ্ছে? আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি আজকে আমাদের অ্যাক্টিভিটি গোল্ডের ডেমনস্ট্রেশন দেখাবো। প্রথমে বলি যে আমরা মার্কেটে কাজ যেমন ভিতরের কাজও করি, বাইরের কাজও করি। হ্যাঁ, যেখান থেকে আমাদের সকলের এটা জানা উচিত যে আমাদের প্রত্যেকটা পেট কিন্তু চলে চাষের উপর থেকে। সেই চাষ নিয়ে আমিও কিছুটা কাজ করি। তো আমি অ্যাক্টিভিটি গোল্ডের একটা ডেমনস্ট্রেশন করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাক্টিভেটর, ওয়েটার আর স্প্রেডার এটা এটা কিভাবে সম্ভব একটা প্রোডাক্টের মধ্যে দিয়ে। দেখা যাচ্ছে তো? গ্লাসগুলো দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে গ্লাসগুলো? তো দেখুন, আমরা চাষ করতে গিয়ে বিভিন্ন চাষিরা বিভিন্ন প্রবলেমে পড়ে। তো আমি সেখানে গিয়ে দেখি যে তাদের কিছু কিছু জায়গায় বলে তারা যে আমাদের জলের সমস্যা আছে, অনেকে বলে যে আমাদের যে মানে লেবারের সমস্যা আছে। এই জায়গাগুলোতে কি আমাদেরকে কিন্তু অনেক ফেস করতে হয় বিভিন্ন জিনিসে। তো আমি অ্যাক্টিভিটি গোল্ড কিভাবে আমাদের সেই কাজগুলো করে বা সেই সমস্যা থেকে সমাধান আমাদের করে দিতে পারে সেটা আমি একটু দেখাই আপনাদের। দেখুন, আমি একটা জল নিয়েছি, তাতে আমি একটু অ্যাক্টিভিটি গোল্ড নিয়েছি এবং একটা ফ্রেশ জল কিন্তু আমার কাছে রয়েছে। তো আপনারা দেখুন, আমি প্রথমে দুটো কার্ডবোর্ড নিয়েছি, যে কার্ডবোর্ড গুলোয় আমি এই জলের ফোঁটাটা দেব। একটা ফ্রেশ জলটা থেকে আমি একটা জায়গায় ফোঁটাটা দেব। দেখুন, আমি কিন্তু যেটা প্লেন জল ছিল সেটা সেটা কিন্তু আগে দিয়েছিলাম, সেটার জল কিন্তু এখনো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। যেটা ফেললে বোঝা যাবে যে আমি এখান থেকে জল কিন্তু ফেলতে পারিনি।
আর একটা যেটা পরে দিয়েছি সেটা দেখুন, দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা পরে যাচ্ছে। দিয়েছি, কাগজটাকে সুন্দরভাবে ভিজিয়ে দিয়েছে। এবং আমরা এটাও জানি যে মাটির বিভিন্ন রকম লেয়ার আছে, সেই লেয়ারে আমাদের জলকে কেন এটা দেখালুম, সেটা হচ্ছে মাটি যদি নরম হয় সেটা চাষের ক্ষেত্রে ভালো হয়, এবং যেটা মানে শ্রমিকও কম লাগে বা আমাদের লেবার খরচ কম হয় চাষ করার জন্য। এবং শক্ত যদি হয় মাটি সেক্ষেত্রে চাষের উপযুক্ত হয় না। তো আমি এই কাগজটার দুটো তিনটে চারটে লেয়ার আছে, তো আমি দেখে নিই প্লেন জলটাতে আমি আগে কাগজটাকে ডুবিয়ে দিল, পরে যেটা আমি অ্যাক্টিভিটি গোল্ড মিশিয়েছি সেই কাগজটা ডুবিয়ে দিলাম, দুটোকেই একই সঙ্গে তুলে দিলাম। দেখুন আপনারা, একটা কাগজ আওয়াজটা শুনলে বোঝা যাবে যে সেক্ষেত্রে ভেজেনি, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ভেজেনি। এবং যেটা অ্যাক্টিভিটি গোল্ড দেয়া রয়েছে সেই কাগজটা কিন্তু সুন্দরভাবে গেছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা দেখে বোঝা যায় যে মাটি যদি নরম করা যায় তো আমাদের চাষের ক্ষেত্রে লেবার অনেকটা কম। এবং এটাও আমরা জানি, হয়তো অনেকে জানি অনেকে জানি না, আমাদের সারা ভারতবর্ষে 300টা জেলাকে নিয়ে একটা সার্ভে হয়েছিল। সেই সার্ভেতে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণ দক্ষিণ অঞ্চলে মানে দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর যত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে জলের ক্রাইসিস আসছে, এটা কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্ট কিন্তু স্বীকার করিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চাষের অনেক কষ্ট আগামী দিনে আসছে, সেটা থেকে আমরা যদি চাষিদের বোঝাতে পারি সেটা কিন্তু আমাদের আমাদের পেট চলার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। তো দেখুন, এটা তো গেল মাটি নরম ভাবটাকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, তো আর একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, যে এটা অ্যাক্টিভেটর হিসেবে যে কাজ করে সেটা দেখি, যে আমরা যখন কীটনাশক স্প্রে করি গাছের ক্ষেত্রে, এই পাতাটাকে আমরা জানি যে এই পাতাটা কোনোদিনই জল ধরে না। সেক্ষেত্রে আমি প্লেন জল যেটা রয়েছে সেই জায়গাটায় আমি এই পাতাটা ডুবিয়ে দিলাম। দেখুন আপনারা, পাতাটা কিন্তু ভেজেনি, কিন্তু অ্যাক্টিভেটি গোল্ড যেটা ডোবানো রয়েছে দেয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু পাতাটা সুন্দরভাবে ধরে নিয়েছে ওষুধটাকে, বা আমি যেটা কীটনাশক দেব সেটা কিন্তু সুন্দরভাবে পাতায় ধরে যাবে। তো দেখুন, এরপরে বলি এটা কিভাবে সাশ্রয় করে চাষিদের ক্ষেত্রে। এটাকে আমি বৃষ্টির আগের মুহূর্তে যদি ওষুধ কেউ স্প্রে করে সেক্ষেত্রে তার একটা ভয় থেকে যায় যে ওষুধটা নষ্ট হয়ে গেল বা লেবারটা তার চলে গেল, আবার তাকে পরে ওষুধটা দিতে হবে। সেক্ষেত্রে দেখুন এই পাতাটায় আমি জল ঢেলে দেখাচ্ছি আপনাদের, যে বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে কিন্তু ওষুধটাও কিন্তু ধুয়ে যাবে না। দেখুন যেমন ছিল, দেখা যাচ্ছে কি এটা পরিষ্কার করে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। পেছনে একটু হাত দাও। হ্যাঁ দেখুন, যেটুকু জায়গা লেগেছিল সেটুকু কিন্তু পরিষ্কার করে লেগেই রয়েছে, বোঝা যাচ্ছে এবার? হ্যাঁ বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে চাষিদের এটা বোঝানো যায় যে আপনারা যেটুকু দেবেন ওষুধ সেটুকু কিন্তু কাজ করিয়ে দেওয়ার ক্ষমতা অ্যাক্টিভিটি গোল্ড রাখে। আরো একটা জিনিস দেখাই আপনাদের, যে আজকে উত্তর সারের দাম যেভাবে বেড়েছে সেক্ষেত্রে আমাদের চাষি মহলের কিন্তু প্রচুর খরচটা হয়ে যাচ্ছে, এবং চাষিরাও জানে না যে দিন দিন সারটাকে জমির ক্ষমতা কমে যাচ্ছে বলে সারটাকেও কিন্তু তারা দিন দিন বাড়িয়ে ফেলছে। যেখানে 1 বিঘা জমিতে 150 কেজি সারে আমাদের আলু চাষ হয়ে যেত, সেক্ষেত্রে এখানে কিন্তু এখন কিন্তু প্রায় 200 থেকে 250 কেজি সার চাষিরা ইউজ করে ফেলছে, কিন্তু তার গাছ সেটা দিতে পারছে কিনা সেটা চাষিরা জানে না। তো দেখুন, আমাদের এই অ্যাক্টিভিটি গোল্ড যদি মাটির সঙ্গে মেশানো থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাশ্রয় হতে পারে। দেখুন, আমি একটা যে জমিটায় অ্যাক্টিভিটি গোল্ড মেশানো ছিল না সেটাই আমি সার ব্যবহার করেছি, আর দেখুন যে জমিটায় অ্যাক্টিভিটি গোল্ড দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু সারটা সুন্দরভাবে মিশে যাচ্ছে। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন তো পরিষ্কার? মিশে যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার দিচ্ছি এতে, দেখুন এতে চাপান কিন্তু দেয়া মিশছে না, হচ্ছে। চাপান দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মানে এক্ষেত্রে কি হচ্ছে, যে চাষি অ্যাক্টিভিটি গোল্ড ব্যবহার করেনি উনি কিন্তু ভাবছেন যে আমার গাছ তৈরি কেন হচ্ছে না, তো আবার সার দিয়ে যাচ্ছেন, অতিরিক্ত সার খরচ করে যাচ্ছেন, তার খরচটাও বাড়ছে
এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি কোড যদি মাটিতে মেশানো থাকে তাহলে যা সার দেবো আমরা সেটা গাছের শিকড়ের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু অ্যাক্টিভিটি গোল্ডের আছে। আরো একটা জিনিস যে এটার আমরা আমরা যখন কিনতে যাব সেই ক্ষেত্রে চাষিদেরকেও আমরা যখন কিনতে যাব সেক্ষেত্রে চাষিদেরকেও এটা আমরা বলতে পারি যে আপনি আমার কাছ থেকে নিলে আমি যখন মার্কেটে যাই তখন এটা বলি আমার কাছ থেকে নিলে আপনি যেটা কোম্পানির রেট সেই রেটেই পাবেন। সেটা অ্যাক্টিভিটি গোল্ড যেটার দাম হচ্ছে 735 টাকায়, যেটা আপনি কেওয়াইসি যদি করে নেন, কোম্পানির সঙ্গে আধার লিঙ্ক করে নেন, সেক্ষেত্রে 640 টাকায় আপনি পেতে পারেন। এখানে বিভি আছে 320 এবং পিভি আছে 11.85। তো এটুকুই। আমি দেবদ্রতী ম্যামকে আমার এই প্ল্যাটফর্মে ডেমো দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ শিবদা। এবং শিবদাকে একটা কোশ্চেনও করেছেন একজন, তো আমি বলবো যে আপনি পার্সোনালি একবার কথা বলে নেবেন বা আপনি গ্রুপে যোগাযোগ করুন, ঠিক আছে? তো এখানে আর আমরা অত দীর্ঘায়িত করতে পারছি না। থ্যাংক ইউ শিবদাকে আজকে আমাদের ডেমনস্ট্রেশনটা দেখানোর জন্য। তো নেক্সট আমরা হচ্ছে আবার অনুপ কুমার মাইতিকে রিকোয়েস্ট করবো ডেমোটা দেখানোর জন্য। তখন একদমই কিছু দেখা যায়নি। যদি আপনার ক্যামেরা ঠিক আছে আপনি তাহলে দেখাতে পারেন। হ্যাঁ, মনে হচ্ছে ঠিক আছে, দেখি। হ্যাঁ, এই মাইকটা আনমিউট করুন। ক্যামেরার সমস্যা আছে, মানে ভিডিও সমস্যা আছে, তাও ঠিক আছে করুন। অ্যাকচুয়ালি ম্যাডাম আমি আমার দেশের বাড়িতে এসেছি আমার বাবার বাৎসরিক কাজে, তো আজকে প্রোগ্রামটা তার মধ্যে থেকেও করছি আমি আজকে। তো আমি এখানে আমাদের মুদিকেয়ার পিওয়াস, আমি এই পিওয়াস কিছুটা পরিমাণ এখানে নিলাম। পিওয়াসটা আমি কাপড়টার মধ্যে লাগিয়ে দিলাম, যেখানে আমি সয়া সস করি। তো এখানে আমরা 5 মিনিট কাপড়টাকে ছেড়ে দিতে বলা হয়, কারণ এইগুলা কাজ করতে 5 মিনিট সময় লাগে। তো আমি 5 মিনিট ছেড়ে দিলাম। এরপর আমি বলে রাখি ততক্ষণের মধ্যে আমি জানাই পিওয়াস হচ্ছে ডার্ট অ্যান্ড স্টেন রিমুভার উইথ এনজাইম, অর্থাৎ নোংরা ছোপ এবং যে ময়লা, যে গাঢ় ময়লা যেগুলো আমাদের জামা কাপড়ে লেগে যায়, যেগুলো তরকারি বা গ্রিস বা মোবিল, অনেক সময় রাস্তাঘাটে অনেক কিছু থেকে ময়লা লেগে যায় সাদা জামা কাপড়ে বিশেষ করে। তো সেই জায়গাগুলো আমরা কি হয়, আগে ধোপার বাড়িতে জামা কাপড় আমরা যদি দিতাম কাচার জন্য, তারা ইটে ফল ব্যবহার করে, পরবর্তীকালে তারা ব্লিচিং পাউডার ব্যবহার করে কাপড়ের 12টা বাজিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের এই পিওয়াস এর মধ্যে এনজাইম আছে, যেটা কাপড়ের মধ্যে এর কার্যকারিতার ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে এবং এটা সম্পূর্ণরূপে অর্গানিক পদ্ধতিতে তৈরি, মানে কোনো রকম কেমিক্যাল এতে ব্যবহার হয়। তো এই প্রোডাক্ট আমরা ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের জামা কাপড়কে ঝকঝকে এবং চকচকে রাখতে পারি। আমি বলে দিই তার মধ্যে দামটা হচ্ছে 199 টাকা কোম্পানি এমআরপি, এবং এটা যদি আমরা কেওয়াইসি লিঙ্ক করতে পারি, আধার কার্ড দিয়ে কেওয়াইসি লিঙ্ক করে নিই, যেটা আমাদের আছে কনসালটেন্টের, 174 টাকা, মানে 174। তো এটা কেনার সাথে সাথে আমরা 1.83 পিভি পাচ্ছি, অর্থাৎ আমাদের কাছে ক্যাশব্যাক আসছে, আমাদের লয়্যালটি ক্যালকুলেশন হচ্ছে। আর যদি কেউ এটা 6 মাস মুদিকেয়ারে জিনিস ব্যবহার করে কেওয়াইসি লিঙ্ক করে, তাহলে এটা তখন 100 টাকা থেকে 110 টাকার মধ্যে পাচ্ছে, কস্ট প্রাইস আছে। তো চলুন আমরা দেখে নিই আমাদের পিওয়াস কিভাবে কাজ করেছে। এখানে আমি পিওয়াস লাগিয়ে রেখেছি এবং সয়া সস ছিল। তো আমি প্রথমে, এই হচ্ছে আমার ওয়াশিং মেশিন। এবার এই ওয়াশিং মেশিনে কিছুটা খাবার জল দিয়ে দিলাম, এমনি নর্মাল জলও আপনারা ইউজ করতে পারেন। তো আমি দেখুন এই কাপড়টাকে এখানে ঢুকিয়ে দিচ্ছি এবং কোনো রকম সার্ফ বা ডিটারজেন্ট, মানে লিকুইড সার্ফ বা ডিটারজেন্ট পাউডার কিছু আমরা ইউজ করছি না। শুধুমাত্র এই পিওয়াস এর মধ্যে দিয়ে আমরা এই ওয়াশিং মেশিনে যেভাবে জামা কাপড় ধুতে থাকে বা ঝাঁকুনি হয় সেইভাবে আমরা করছি। তবু 5 মিনিট হয়নি, আমি যতক্ষণ কথা বলছি ততক্ষণই ভিজিয়ে রেখেছিলাম। তো দেখি এবার কতটা পরিষ্কার করতে পেরেছে আমাদের পিওয়াস এই কাপড়টাকে।
দেখুন কোনো কালো ছোপ দেখা যাচ্ছে? না না না, একদমই দেখা যাচ্ছে না। কোনো কালো ছোপ এক বিন্দু মাত্র দেখা যাচ্ছে। অর্থাৎ আমি রুমালটার মধ্যে যেখানে যেখানে দিয়েছিলাম অনেকগুলো জায়গাতে ছিটকে পড়েছিল, কিন্তু সেই জায়গাগুলো সরে গেছে। দেখুন জলটা ছিল সাদা এবং কতটা ফেনা ভর্তি হয়েছে জলটার মধ্যে, কোন রকম সার্ফ ইউজ না করেই ফেনা হয়েছে এবং জলটা পুরো লাল হয়ে গেছে। অর্থাৎ যতটা সয়া সসের ময়লা এই রুমালটার মধ্যে আটকে ছিল, পুরো সয়া সসের ময়লাটা বের করে দিয়েছে। তো আমরা এই প্রোডাক্টটাকে, যারা ভালো জামা কাপড়, ঝকঝকে চকচকে জামা কাপড় ব্যবহার করতে পছন্দ করি, তারা আমরা এটাকে অবশ্যই ব্যবহার করব এবং সকলকে ব্যবহার করার জন্য পরামর্শ দেবো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা প্রি ওয়াশটা ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই, যখন প্রি ওয়াশ ব্যবহার করবেন, দাগটা শুকিয়ে যাওয়ার পর আপনি কোনো রকম জল ছাড়া প্রি ওয়াশটা ওই কাপড়ের উপর লাগিয়ে রাখবেন। তারপরে 5 থেকে 10 মিনিট আপনি রেখে দেবেন, রেখে দিয়ে তারপরে আপনি কোনো রকম সাবান বা ডিটারজেন্ট দিয়ে তারপরে আপনি জামা কাপড়টা ধুয়ে নেবেন। তো আজকে আমরা হচ্ছে অসাধারণ 15টা ডেমনস্ট্রেশন দেখলাম, যেখানে 15 জন আমাদের যারা ডেমো করলেন, প্রত্যেকটা পার্টিসিপেন্টই খুব সুন্দরভাবে আজকে ডেমনস্ট্রেশন দেখালেন। এবং আমি প্রত্যেককেই অনেক ধন্যবাদ জানাতে চাই এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপনা করার জন্য। এবং আজকে যেহেতু প্রোগ্রামটা অনেকটা দীর্ঘায়িত হয়ে গেছে, আমরা আর কোনো কাউকে বক্তব্য রাখতে দিচ্ছি না। তো আমাদের আগামী দিন 9 তারিখ আমাদের একটা অফিসে প্রোগ্রাম আছে, রেকগনিশন প্রোগ্রাম, যেটা আমরা 1টার সময় টাইম দিয়েছি। সবাই তাড়াতাড়ি চলে আসবেন, যাতে দূর থেকে যারা আসছে সবাই সময়ের মতো বাড়িতে পৌঁছে যেতে পারে। এবং আমরা চাইবো আহ, সঠিক সময়ের মধ্যে আমরা প্রোগ্রামটা সম্পূর্ণ করতে, যাতে সবাই পুরো প্রোগ্রামটা এনজয় করতে পারে। তো আগামী দিন রোববার দিন আপনাদের সঙ্গে দেখা হবে পার্ক স্ট্রিট অফিসে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিজনেসটা ভালো করে হচ্ছে এগিয়ে নিয়ে যান। লাস্ট বলার যে 10 তারিখের মধ্যে আমাদের একটা ক্লোজিং করতে হবে। যদি আমরা ভাবি যে এখন সবে মাসের 6 তারিখ পরে কাজ করব, সেই পর আর কোনোদিনও আসবে না। আজকেই আপনি কাজ করুন, অ্যাকশন নিন, যাতে যারা শ্রীলঙ্কা ট্রিপে আপনাদের ঢুকেছে বা ঢুকতে চায়, প্রত্যেকেই যেন হচ্ছে রেসে টিকে থাকে এবং লাস্ট অব্দি আমাদের টিম থেকে যেন অনেকে একসাথে আমরা হচ্ছে শ্রীলঙ্কা ট্রিপে বেড়াতে যেতে পারি একসাথে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আপনাদের সাথে দেখা হচ্ছে এবং নেক্সট উইকেও আমাদের আরো অসাধারণ কিছু প্রোগ্রাম হতে চলেছে। প্রত্যেকে সেগুলো হচ্ছে গ্রুপে ইনফরমেশন পেয়ে যাবেন। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে সেশন শেষ করছি এবং প্রত্যেকটা ডেমো পার্টিসিপেন্টকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এত সুন্দরভাবে প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ সবাইকে।